নিচু হয়ে গেছে। নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাসূলিহিন নাবিয়্যিল আমিনিল মাকিনিল হানিনিল কারীমির রাউফির রহিম ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়াল মা'সুমিন আজমাইন خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. وقال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا مرشدنا المكرم. মুআজ্জাজ সামিন ইকরাম, উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা, মুহিব্বানে আহলে বাইত কিরাম ও গোলামানে হযরতে গৌস আজম, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন, এছাড়াও এখানে উপস্থিত এবং দূর থেকে সকল সুদীবৃন্দ, আপনাদের সকলকে জানাই সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা সৈয়দনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের শাহাদাত পাকের সমবেদনা এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আশুরা পাকের পরের রাত্রি 12ই মুহররমুল হারাম, আপনাদের এই কোজলসা গ্রামে দুই ইমাম পাক সৈয়দুশ শুহাদা সৈয়দনা হযরত ইমাম হাসান আল মুজতবা এবং সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা সৈয়দনা হযরত ইমাম হুসাইন আল মুরতাজা আলাইহিস সালাম পাকের নাম পাকে ইমামবাড়া শরীফ রয়েছে। এই ইমামবাড়া শরীফে জিক্রে শাহাদাত ইমাম হুসাইন আলাইহিস সালাম উপলক্ষে এই মজলিস পাকের আয়োজন করা হয়েছে। আমরা যারা ইমাম হুসাইন আলাইহিস সালাম তথা পাক পঞ্জতন তাহার ও আহলে বাইত কিরাম আলাইহিমুস সালামের যারা মুহিব্বিন, ওনার যারা ভক্ত, ওনার মান্যওয়ালা, ওনার গোলাম, আমরা তারা ওনার মুহাব্বতে এই মাহফিলে উপস্থিত হয়েছি। এই মাহফিলে শুধু এই গ্রামের নাই, বিভিন্ন গ্রাম থেকে এসেছেন যাদের সাথে আমার দেখা হলো, এমনকি কাঁদি থেকেও আমাদের পীর ভাইরা ইমাম পাকের মুহাব্বতে ইমাম পাকের মজলিস পাকে এসেছেন। এই জন্য আমার দূর দূর থেকে যে সমস্ত পীর ভাই এসেছেন এবং এখানে লোকাল পীর ভাই, সবাইকেই আমার পক্ষ থেকে সালাম জ্ঞাপন করছি পুনরায়। আমরা এখানে ইমামবাড়া শরীফে মনে হয় এই প্রথম আমাদের এই অনুষ্ঠান হচ্ছে। মুহররম পাক হয়, জিক্রে শাহাদাতের মজলিস হয়,
কিন্তু ওয়াজ মাহফিল এই প্রথম ওনাদের শান পাকে। যেহেতু এই ইমামবাড়া শরীফটি দুই ইমাম পাকের নাম পাকের উপর, ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিসসালামের, এই জন্য আজকে আমি দুই শাহজাদা পাকের শান পাকের উপরে বলবো। ফাজাইলে হাসানাইন কারামাইন আলাইহিমাসসালাম। এবং আমরা কোরআন ও হাদিসে নববী থেকে, এখানে কথা বলেন না, চুপ একদম, আমরা কোরআন এবং হাদিসে নববী থেকে আমরা দেখব, একটি কথাও আমরা নিজের থেকে বলবো না। এবং আপনাদেরকে আমি বলি, সব জায়গায় বলি, এখানেও বলছি, দূর থেকেও যদি শুনছেন তাদেরকেও বলছি, যে আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা যদি বলি বা কোনো বক্তব্যের পিছনে যদি ডকুমেন্ট না দিই, সেই কথা আপনারা মানবেন না, সেই কথা মানবেন না। কারণ কোরআন হাদিস দলিল, এবং কোরআন হাদিসের বাইরে কোনো দলিল না, কোনো মৌলবি সাহেব দলিল নয়, কোনো মৌলানা দলিল নয়, কোনো পীর সাহেবও দলিল নয়, দলিল কোরআন আর হাদিস। বুঝতে পেরেছেন না? কাজে আমি যদি কোনো বক্তব্যের পিছনে ডকুমেন্ট না দিই, ওই কথা মানবেন না। মানবেন না তো বলে বটেই, এটা মাইকে বহুদূর আওয়াজ যাচ্ছে এবং সারা ওয়ার্ল্ড শুনছেন লাইভ টেলিকাস্টে। সবারই প্রতি আমার এটা বক্তব্য, আমাকে কোশ্চেন করবেন যদি ডকুমেন্ট না দিই, যে আপনি এটা কোথায় পেলেন। বুঝেছেন না? তার কারণ আমাদের আমি এসেছি মেদিনীপুর দরবার পাক জোড়া মসজিদ, সেখান থেকে, এবং ওখানকার সাজ্জাদা নাসিম হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ ইয়াসুব আলী আল কাদরি আদাম আল্লাহু ফিউজাহুম আদামাত বারকাতুহুম। এবং আমি ওই দরবার পাকের আমার পীর, আমি যিনার বায়াত, তিনি হচ্ছেন বড় হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আলাইহিস সালাম। আমার যা কিছু শিক্ষা দীক্ষা আমার মুর্শিদের সোহবত থেকে। আর উনি আমাকে এটাই শিখিয়েছেন যে যা কিছু বলবে ডকুমেন্ট ছাড়া কিছু বলবে না। এই জন্য আমাদের দরবার পাকের তরফ থেকে দলিলের বাইরে কিছু বলা হয় না। এই কারণে আমরা সব জায়গায় যেতে পারি, এবং আমাদের মজলিস কূপের ব্যাঙের মতো করে আমরা রাখি না। আমাকে যখন দাওয়াত দেয়, আমি বলে দিই যে আপনারা এইভাবে ইনভাইটেশন দিবেন বা দাওয়াত দিবেন যে আমাদের মজলিসে শুধু পীর ভাই থাকবে না, সব মানুষ থাকবে, বেরেলভি থাকবে, দেওবন্দি থাকবে, ওয়াহাবি থাকবে, লামাজাবি থাকবে, জামাত ইসলামী থাকবে, তাবলিগ জামাত থাকবে, হিন্দু ভাইরাও থাকবে, সবাই থাকবে। সবাই থাকবে, তবেই তো আমরা সঠিক মেসেজটা তাদের কাছে পৌঁছাবো। শুধু তো পীর ভাইদের জন্য নয়, পীর ভাইদের জন্য তো 10 তারিখ গেছে মাতম পাক না, আমরা মাতম মর্সিয়া এটা আমরা পীর ভাইরা করেছি। আর ওয়াজ মজলিস সবারই জন্য, যে আপনারা সবাই শুনুন, দেখুন যে আমরা কেতাবের বাইরে কিছু বলি কিনা, আমাদের দরবারে যা কিছু হয় কেতাবের বাইরে হয় কিনা। একমাত্র মুদাল্লাল দলিল সম্মত একমাত্র আহলে বাইত পাকের দরবারে হয়, সুফিদের দরবারে হয়, ওলি আল্লাহর দরবারে, আমাদের এই দরবার পাকে হয়। এই জন্য আমরা বুক ফুলিয়ে সব জায়গায় যেতে পারি এবং বলতে পারি। আর আমি সমস্ত জায়গাতেই এই দুইটি আমি শক্তি নিয়ে যাই। 1 নম্বর শক্তি যে আমার মাথার উপরে গওস পাকের কদম পাকের ছায়া আছে, যার কারণে আমি ভয় পাই না কোনো জায়গায় যেতে। আর 2 নম্বর যে সমস্ত দলিল আমাদের ফেভারে আছে, 86টা বলেন, বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি, সব কেতাবে আমাদের দলিল আছে। তো সমস্ত অস্ত্র আমাদের কাছে আছে, শুধু চালাবার লোক ছিল না। বুঝতে পেরেছেন না? সৈনিক ছিল না। তো আমি সবাইকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। আমাদের এই মজলিস থেকে কাউকে গালিগালাজ করা হয় না, কারো বিরুদ্ধে বলা হয় না, কাউকে কটাক্ষ করা হয় না। আমরা শুধু আহলে বাইত পাকের গুণগান গেয়েই তো শেষ করতে পারি না, তো বিরুদ্ধ পক্ষের কথা, বিরুদ্ধ যারা ইনাদের দুশমন তাদের বিরুদ্ধে কথা বলবো কখন? কোথায়? সেটারই তো আমাদের টাইম নাই। কাজেই কেউ ভাববেন না যে আমরা এটা মানি না, ওখানে যাব না, গেলে কি বলবে বা আমাদের বিরুদ্ধে কটাক্ষ করবে। না না, আপনিও আমার ভাই, বেরেলভি আমার ভাই, দেওবন্দি আমার ভাই, ওয়াহাবি আমার ভাই, লামাজাবি আমার ভাই, জামাত ইসলামের ভাই, হিন্দুও আমার ভাই, সবাই আসেন। তবে তো ইসলামের সঠিক মেসেজ আমি আপনাদের কাছে দিব, এবং আপনারা আসলে আপনাদেরকে ওয়েলকাম করব, ধন্যবাদ জানা হবে, কোনো চিন্তা নাই। এবং সবথেকে বড় কথা, অনেকেই বলে থাকেন যে পাঞ্জাতানে আতহার ওনাদের শান পাকে কোরআনে কোনো আয়াত নাই, অথচ পাক পাঞ্জাতানে আতহার এবং আহলে বাইত পাকের শানে কোরআনে অসংখ্য আয়াতে কারিমা আসছে। শুধু আহলে বাইত পাক কেন, আহলে বাইত পাকের
पहला इमाम हजरत मौला अली अलैहिस्सलाम। আল্লামা সুয়ুতি তার তারিখুল খোলাফার মধ্যে এবং ইবনে আসাকির তার তারিখে দিমাশকাল কবিরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আহলে বাইত পাকের একজন সদস্য হযরত মাওলা আলী আলাইহিস সালামের শানেই কোরআন পাকে 300 এর অধিক আয়াত পাক নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, শুধু একজনের শানে। বুঝতে পেরেছেন না? তো যাই হোক, যত আয়াত পাক আছে তার মধ্যে একটি আয়াত আমি আপনাদের সামনে, আয়াতে মুবাহিলা, এটা পাক পাঞ্জাতনের জন্য 5 জনের জন্য নাজিল হয়েছে। ইহুদি খ্রিস্টানেরা এর শানে নজুল হলো সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতের শানে নজুল। খ্রিস্টানেরা রাসূল পাককে বলেছিল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, তারা কিছুতেই মানতে চায় না। আর আল্লাহ রসুল বলেন যে না, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, এবং তিনি এক অদ্বিতীয়। ঈসা আলাইহিস সালাম আল্লাহর খাস বান্দা এবং আল্লাহর রসুল। কিন্তু এটা কিছুতেই যখন ওরা মানতে রাজি হলো না, তখন আল্লাহ পাক কোরআনে আয়াত পাক নাজিল করলেন এবং মুবাহিলার ডাক দিতে বললেন فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। আল্লাহ পাক রাসূল পাককে বলেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনি বলুন, ওদেরকে বলুন, তাআলাও, এসো, নাদউ আবনানা আবনাকুম, এসো আমরা ডেকে নিই আমাদের পুত্রদেরকে, তোমরা ডেকে নাও তোমাদের পুত্রদেরকে। ওয়ানিসাআনা ওয়ানিসাকুম, আমরা ডেকে নিই আমাদের মহিলাদেরকে, তোমরা ডেকে নাও তোমাদের মহিলাদেরকে। ওয়ানফুসানা ওয়ানফুসাকুম, আমরা আমাদের জানসমূহকে ডেকে নিই, তোমরা তোমাদের জানসমূহকে ডাকো। তারপর আমরা মুবাহিলা করি, যারা মিথ্যুক তাদের উপরে আল্লাহর লানাত, অভিসম্পাত নাজিল হোক। লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপরে লানাত বর্ষিত হবে। এই আয়াত পাক যখন অবতীর্ণ হলো, এই আয়াতের তাফসিরে সহিহুল মুসলিম, ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন যে বুখারী ও মুসলিমকে ওলামারা বলেন কোরআনের পরে স্থান। বুখারী আর মুসলিম 86টা হাদিস, প্রতি মাদ্রাসায় দার্স দেওয়া হয়, পাঠ্যপুস্তক, সিলেবাস। এই হাদিসের বই না পড়লে মৌলানাই হবে না, আলেম হবে না, মৌলবি হবে না। এই মুসলিম শরীফের কিতাবুল ফাজাইলের মধ্যে এবং তিরমিজি শরীফ 2য় খণ্ডের 214 পৃষ্ঠা কিতাবুল মানাকিবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়াহ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা আনফুসাকুম, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়াল হাসান ওয়াল হুসাইন, হাসানান ওয়া হুসাইনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসানকে ডাকলেন আর হুসাইনকে ডাকলেন আলাইহিমুস সালাম। ইনাদেরকে ডাকার পরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, আয় আল্লাহ, ইনারাই হচ্ছেন আমার ঘরওয়ালা, আমার আহলে বাইত। এই আয়াত পাক যখন নাজিল হলো, দেখুন আয়াতে মুবাহিলা নাজিল হলো, তা বলেন ইনারা আমার আহলে বাইত। আয়াতে তাতহির নাজিল হলো, তো চাদরের মধ্যে 4 জনকে ঢেকে নিলেন, নবীজি নিজেও ছিলেন, বাকি 4কে ডেকে 5 হলেন, ঢেকে নিয়ে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ, ইনারাই আমার আহলে বাইত। আয়াতে মাওয়াদ্দা নাজিল হলো, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দা ফিল কুরবা, আপনি বলে দিন যে আমি আমার নিকটাত্মীয়ের মুহাব্বত ছাড়া কিছু চাই না। তখনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, মান কারাবাতু হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার নিকটাত্মীয় কারা যাদের উপরে এই আয়াত নাজিল করলে আল্লাহ পাক আমাদের প্রতি মুহাব্বত, ওনাদের প্রতি মুহাব্বত রাখা আমরা সাহাবীদের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। ক্বালা ওয়া হুম আলী ফাতিমা ওয়াবনাহুমা, তারা হচ্ছেন আলী, ফাতিমা এবং তার 2 সন্তান হাসান হুসেন। যেখানেই কারাবাত বা আহলে বাইত বলে আয়াত পাক নাজিল হয়েছে, নবীজি শুধু 4 জনকেই দেখিয়েছেন। যেখানে নবীজি 4 জনকে চাদরে ঢেকে নিয়ে বলছেন আমার আহলে বাইত, আয়াতে মুবাহিলা নাজিল হচ্ছে বলছেন এই 4 জন আমার আহলে বাইত, আয়াতে মাওয়াদ্দা নাজিল হচ্ছে যে এই 4 জনই আমার নিকটাত্মীয় আহলে বাইত। আর নবী সাহেব আল্লাহর হুকুম অমান্য করে এর সাথে আরো অন্য ঢুকাচ্ছে। এদের মনোপুত হচ্ছে না আল্লাহ পাকের কথাকে, বুঝেছেন না? তো বললেন ইনারা আমার আহলে বাইত। তো যখন এই আয়াতে মুবাহিলা নাজিল হলো,
তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত পাককে নিয়ে গেলেন মৌলা আলীকে, খাতুনে জান্নাত পাক হাসান আর হুসাইন আলাইহিমুসসালাম। দেখুন এই আয়াত পাকের তাৎপর্য আমি খুব শর্টের মধ্যে বলছি, টাইম খুব কম, এই জন্য বেশি রাত প্রোগ্রাম করা যাবে না। আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহিলা করার জন্য নিয়ে যাচ্ছেন হাসান আর হুসাইনকে। কাকে নিয়ে যাচ্ছেন? ইমাম হুসাইন আলাইহিস সালামকে কোলে নিয়েছেন, ইমাম হাসানের আঙুল ধরে নিয়েছেন আলাইহিস সালাম। তো ওনাদেরকে নিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক বলছেন ওদেরকে বলুন আমি আমার বেটাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের বেটাদেরকে আনো। নিয়ে যাচ্ছেন হাসান আর হুসাইনকে, আর আল্লাহ পরিচয় করাচ্ছেন বিশ্ববাসীর কাছে আয়াত অবতীর্ণ করে। কোরআনে এটা দলিল থেকে গেল। হাসান হুসাইন আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক বলছেন বলুন আমি নিয়ে এসেছি আমার বেটাদেরকে, তোমরা নিয়ে যাও তোমাদের বেটাদেরকে আনো। তো হাসান হুসাইন আলাইহিস সালামকে নিয়ে গেলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন এনারা কে জানো? এনারা শুধু নওয়াসায়ে রাসূল নন, এনারা বরং শাহজাদায়ে রাসূল, রাসূল পাকের সন্তান, বেটা, পুত্র। কোরআনে আল্লাহ পাক ইবন বলেছেন, ইবন মানে পুত্র, বেটা। হযরত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন, বলছেন আমি আমার মহিলাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের মহিলাকে আনো। নিয়ে গেছেন একজনকে, ফাতেমা, মহিলার মধ্যে। আর আল্লাহ পাক বহু বচন ব্যবহার করেছেন, নিসা আনা, আমাদের মহিলাদেরকে নিয়ে যাচ্ছি। আল্লাহ বহু বচন কেন ব্যবহার করলেন? নিয়ে গেছেন তো একজনকে। আল্লাহ কি ব্যাকরণ জানে না? নাউজুবিল্লাহ, আল্লাহ তো ব্যাকরণের সৃষ্টিকর্তা, সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা দেখছি মহিলাদের মধ্যে নিয়ে গেছেন খাতুনে জান্নাত ফাতেমা আলাইহাস সালাম। এখন মহিলাদের ভিতরে ওনার খানদানের কোনো মেয়ে তখন আর দুনিয়ায় আসেন নাই। আমরা দেখছি একজনকে, কিন্তু আল্লাহ পাক জাহির করে দিলেন যে তোমরা শুধু ফাতেমা দেখছো, কিন্তু উনি নিয়ে গেছেন নেসা আনা, অসংখ্য মহিলাকে। এই অসংখ্য মহিলাকে এই ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের মাধ্যমে যত শাহজাদি ও মহিলা এই খানদানের কারবালায় ছিলেন, পরবর্তীতে জন্মগ্রহণ করেছেন, কারবালায় মওজুদ ছিলেন, তারা রুহানি ভাবে ছিলেন। হযরত ফাতেমা সুগরা আলাইহিস সালাম, হযরত সাকিনা আলাইহিস সালাম, বড় ইমাম পাকের শাহজাদি হযরত শরীফা আলাইহিস সালাম, এনারা কারবালায় গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। এনারা সব রুহানি ভাবে ছিলেন। এই জন্য খাতুনে জান্নাত পাকের সাথে এনাদেরকে ধরে অ্যাড করে আল্লাহ পাক বলছেন নিসা আনা, আমি আমার মহিলাদেরকে এনেছি। লাস্ট কথাটা মারাত্মক বললেন যে আমি আমার আনফুসানা ওয়া আনফুসাকুম, আমি আমার জান সমূহকে এনেছি, তোমরাও তোমাদের জান সমূহকে আনো। পুরুষদেরকে বলেননি, নফস মানে জান। পুরুষের জানকেও নফস বলে, মহিলার জানকেও নফস বলে। আনফুসানা তার বহুবচন, নফসের বহুবচন প্লুরাল, জামা হচ্ছে আনফুসানা। তো আল্লাহ পাক বললেন যে আপনি নিয়ে যাচ্ছেন হযরত মাওলা আলীকে সাথে, তিনজন তো হয়ে গেল। আর নিয়ে যাচ্ছেন কাকে? হযরত বলুন মাওলা আলীকে। তো সবাই দেখছেন যাচ্ছে আলী, যাচ্ছেন আলী। আল্লাহ পাক বলছেন পরিচয় করে দিন ওদেরকে যে আমি নিয়ে যাচ্ছেন আলীকে, বলছেন বলুন আমি আমার জানকে এনেছি, তোমরা তোমাদের জানকে আনো। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। তো আলী আলাইহিস সালাম এই কোরআন আয়াত অবতীর্ণ করে আল্লাহ পাক বিশ্ববাসীর কাছে মাওলা আলী আলাইহিস সালামের রাজকে খুলে দিলেন, প্রকাশ করে দিলেন। তোমরা যে আলীকে দেখছো, ये আলী তো आम नहीं, ये बल्कि আলী জানে मुस्तफा है, नफ्स पैगंबर है, জানে रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम है। নবীজির জান হচ্ছেন আলী। এই জন্য মাওলা পাক জান পাকের মধ্যে লিখেছেন না, आप हैं नफ्से पैगंबर या अली मुर्तजा, उम्मती हमसर हो क्यों कर या अली मुर्तजा। या अली अलैहिस्सलाम, আপনি তো নবীজির জান আছেন, নফস আছেন। তো উম্মত লোক আপনার সতত সঙ্গী, আপনার সাথী, সহচর কি করে হতে পারে? অর্থাৎ কেউ আপনার বরাবর নাই। আপনি রাসূল পাকের জান, আপনার মর্যাদা সবারই উপরে। আমার কাছে আমার সবচেয়ে প্রিয় কি? জান। আমার জান আমার কাছে। তো রাসূল পাকের জানই হচ্ছেন হযরত মাওলা আলী আলাইহিস সালাম। চিন্তা করুন, আল্লাহ পাক যাদের শান পাকে এত কাসরাতের সাথে আয়াত নাজিল করেছেন, তাদের সাথেই মানুষ দুশ্মনী, তাদেরকে শহীদ করলো। যে ঘর থেকে তারা কালেমা পেল,
যে ঘর থেকে ইসলাম পেল সেই রসুল পাকের ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল, তার ঘরের আল আওলাদকে শহীদ করলো। এরা মুসলমান, এটা মুসলমানের কাজ। হিন্দু ভাই করেনি, খ্রিস্টানরা করেনি, ইহুদি নাসারা করেনি, মুসলমান নামধারী মুসলমান সেজে করেছে। অ্যাকচুয়ালি এরা মুসলমান সেজে ছিল। এরা মুসলমান কেন? এরা ইনসানিয়াতেরই বাইরে। কেউ নিজের পয়গম্বরের সন্তানদেরকে কেউ কতল তো দূরের কথা, তাদের বিরুদ্ধাচারণ করতে পারে না, সেখানে তাদেরকে ধরে ধরে শহীদ করলো। তার মানে এরা ইনসানিয়াতেরই বাইরে, এরা মানুষরূপী শয়তান ছিল। কি ছিল বলুন? মানুষরূপী ইবলিস। মানবের রূপ নিয়ে এসেছিল, কখনো ফেরাউনের রূপে এসেছে, কখনো সাদ্দাদের রূপে এসেছে, কখনো নমরুদের রূপে এসেছে, অনুরূপভাবে কখনো আবু জেহেলের রূপে এসেছে, কখনো আবু সুফিয়ানের রূপে এসেছে। ইবলিস মুআবিয়ার রূপে এসেছে, ইবলিস ইয়াজিদ রূপে এসেছে। ইয়াজিদ ইবলিসের ওয়ারিস ছিল। মানুষ করতে পারবে না। আজ দেখুন ইমাম পাকের জন্য শুধু মুসলমান নয়, সারা বিশ্ব কাঁদছে। হিন্দু ভাইরা কাঁদছে, নাসারারা কাঁদছে। আজ হিন্দু ভাইরা ইমামবাড়া তৈরি করছে, মাতাম করছে। দেখুন গুগল সার্চ করে, উত্তরপ্রদেশে ওই এতে বাঁদা জেলায় একটি ইমামবাড়া শরীফ আছে, রামাজিকা ইমামবাড়া। রামাজি রাও ইমামবাড়া শরীফ নির্মাণ করেছিলেন। ওখানে মহরম পাক হয়, অগ্নিমাতম হয়। তারা ইমাম পাকের জন্য কাঁদছে। আর মুসলমান সেজে যার কলেমা পড়েছে তার শাহজাদা পাকদেরকে শহীদ করছে। এরা মুসলমান হতে পারে? এটা তো সাধারণ জ্ঞানের কথা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার বেটা, আল্লাহ পাক বললেন আপনি বলে দেন আমার বেটা। এই জন্য রসুল পাকও ওনাদেরকে আমার বেটা বলেছেন, দুই বেটা শাহজাদা পাককে। এবং ওনাদেরকে এত মোহাব্বত করতেন, প্রত্যেক পয়েন্টে নবীজি তার জীবনের প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আহলে বাইত পাকের হাসান হুসাইন আলাইহিস সালামের ফাজাইল বর্ণনা করেছেন, মাওলা আলী আলাইহিস সালামের ফাজাইল বর্ণনা করেছেন, তুলে ধরেছেন, দেখিয়ে দিয়েছেন যাতে যে ইনাদের মর্যাদা কি। দেখুন ইনাদেরকে মানার জন্য, রসুল পাকের আওলাদকে মানার জন্য দলিলের দরকার নাই। দরকার আছে? যে রসুল পাকের কালমা পড়েছে, যে মুসলমান, উনার ধর্ম যে গ্রহণ করেছে, তার উপরেই ওয়াজিব হয়ে গেছে উনার বংশধরকে ভালোবাসা। সত্যিকারের যে উম্মত হবে সে বিনা দলিলেই নবীজিকে, যেহেতু উনার ধর্ম গ্রহণ করেছে, উনাকে অ্যাকসেপ্ট করেছে, উনার কালেমা পড়েছে, উনাকে নবী হিসেবে মেনেছে, সত্যিকারের যদি উনাকে নবী হিসেবে মানে, সে বিনা দলিলে উনার আহলে বাইতকে মানবে। আমরা কেন মানি? আমরা যে নবীর কালমা পড়েছি, যে নবীর ধর্ম গ্রহণ করেছি, সেই নবীজির ইনারা ঔলাদ। রসুল পাকের কারণেই আমরা ভালোবাসি উনাদেরকে। তো এর জন্য দলিল দরকার হয় না। দলিল একটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পয়গম্বর, উনি আমাদের ধর্মগুরু, ধর্মীয় নেতা, উনি রাসূল। আর উনার কারণে যার যার সম্পর্ক আছে তাদেরকে আমরা ভালোবাসি। সাহাবীকেও ভালোবাসি। কেন? সাহাবী ইবাদত করার জন্য না, উনার রসুল পাকের সোহবত লাভের জন্য। তো উনার শুধু সোহবত লাভ করার জন্য যদি সাহাবীর মর্যাদা হয়, তো উনার আওলাদ যারা, উনার রক্ত যাদের শরীরে শিরায় উপশিরায় ধমনী দিয়ে প্রবাহিত হচ্ছে, তাদের মর্যাদা কেমন হবে? এর জন্য দলিল দরকার। বরং আমরা যদি রসুল পাককে মানি বলবো আর উনার বংশধরকে, উনার ঔলাদের বিরোধিতা করবো, তো বুঝতে হবে যে আমি ওনাকে মানি না। এর জন্য দলিল দরকার হয় না। এরপরেও আল্লাহ পাক এবং আল্লাহ রসুল অসংখ্য ডকুমেন্ট রেখে গেছেন, কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন, হাদিসে পাকে রসুল পাক প্রতি মুহূর্তে ওনাদের শান বর্ণনা করেছেন। কেন? যাতে তারা বলতে না পারে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ঔলাদকে আমরা বুঝতে পারিনি, আপনার আওলাদের শান আমরা জানতে পারিনি, আমাদের এটা বোধগম্য হয়নি, বুঝতে পারিনি। এই অজুহাত বা এই বাহানা যেন পেশ করতে না পারে, এই জন্য নবীজি তার জীবনের প্রত্যেক মুহূর্তে, উনাদের শিশুকাল থেকে, জন্ম থেকে শুরু করে রসুল পাক রেসালে হকের পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রত্যেক মুহূর্তে মুহূর্তে উনাদের শান পাক বর্ণনা করেছেন, উনাদের মর্যাদা তুলে ধরেছেন। সেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে কিছু কিছু বয়ান করব। যেমন ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, এটা আমি আমার কিতাবে এগুলো সব উদ্ধৃত করেছি পেজ সহ। এটা আমার লেখা বই, ইসলাম ও কারবালার 2য় খণ্ড। এতে এক একটা হাদিসের 10টা 12টা কিতাবের হাওয়ালা দেওয়া আছে, পুরো নারা আরবিতে আছে, হাদিস পাক ট্রান্সলেট করা আছে। এবং এই হাদিস শরীফ কোন কোন কিতাব থেকে, কোনোটা 10টা কিতাব, কোনোটা 8টা কিতাব, কোনোটা 12টা কিতাবের হাওয়ালা দিয়ে দেওয়া আছে।
প্রথমত ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 218 পৃষ্ঠা কিতাবুল মানাকিব, এবং তিরমিজি ছাড়াও এই হাদিস শরীফটি ইবনে হিব্বান আস-সহিহর মধ্যে 15তম খণ্ডের 423 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন, এবং ইমাম তাবরানী আল মুজামুল কবিরের 3য় খণ্ডের 39 পৃষ্ঠায়, এবং মুকাদ্দিসি তার আল আহাদিসুল মুখতারা 4র্থ খণ্ডের 113 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। এবং ইমাম তিরমিজি হাদিস শরীফ থেকে বলেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিস হাসান এবং সহি। এবং তিরমিজি 6টি যে 86টা হাদিস আছে, এই 86টা 6টি হাদিসের মধ্যে একটি হাদিস, হাজার হাজার হাদিসের মধ্যে 6টি হাদিসকে উলামায়ে কেরামগণ প্রাধান্য দিয়েছেন শ্রেষ্ঠ হাদিস, সহি হাদিস। এই 6টার মধ্যে ইমাম তিরমিজি শরীফ, এবং এটি প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়। দেখুন, মাদ্রাসায় বই পড়ছে, পড়ে পাস করে মৌলভী সাহেব হচ্ছে এত বড় দাড়ি টুপি পাগড়ি আর হাদিস জানেন না। তাহলে কি করে পাস করলেন? চুরি করে? নাকি এগুলো বাদ দিয়ে, হিংসা থাকার কারণে এগুলোকে বাদ দিয়ে দিয়ে পড়ানো হয়? আমি তো লুকিয়ে বলছি না ভাই, আমরা সব জায়গায় এগুলো আমরা চ্যালেঞ্জ করে বলছি। কিতাব খুলে দেখেন, না থাকলে আপনি আমাদেরকে বলেন। আপনাদের মাদ্রাসার আলমারিতেই হাদিসের বইগুলো ভরা আছে, আপনার বাড়িতেও ভরা আছে, কেন এগুলো পড়েছেন আপনি, তবে মৌলভী সাহেব হয়েছেন। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 218 পৃষ্ঠায় হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে একদিন আমি কি বিশেষ প্রয়োজনে এক রাতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে গেলাম। তো যখন সেখানে গেলাম তো নবীজি বাইরে তাশরিফ আনলেন জিয়ারত দেওয়ার জন্য। তো দেখি যে ওনার কোলে কাপড়ে কিছু লেপটানো ছিল, দুই জানুর উপরে। তো আমার যখন কাজ হয়ে গেল তো আমার খুব কিউরিসিটি জাগলো। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানু মুবারকে কাপড়ে লেপটানো কি জিনিস? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর না দিয়ে কাপড়টি খুলে দিলেন। যে কাপড় সরিয়ে দিয়েছেন তেমনি দেখছেন যে 2 শাহজাদা হাসান আর হুসাইন। উনি ঘরে 2 শাহজাদাকে নিয়ে খেলা করছিলেন বা আদর করছিলেন। ওনার উম্মাত কি ওনার সাহাবী বা ওনার গোলাম এসছে দেখা করতে। আমরা হলে কি করি, ছেলেকে মায়ের কাছে দিয়ে বা যারা কাজের লোক তাদেরকে দিয়ে যে আমাকে লোক দেখা করতে এসছে, দেখা করে আসি। ছেলে বাচ্চাকে নিয়ে আসি না। উনি দেখা করতে এসেছেন তো 2 শাহজাদাকেও সাথে করে নিয়ে চলে এসেছেন। এক মুহূর্ত শাহজাদাকে ছেড়ে থাকতে চাইতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওসামা ইনাদেরকে জানো? উনি তো জানেন হাসান আর হুসাইন, কিন্তু নবীজি কি উদ্দেশ্যে বলছেন নবীজি জানেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনারা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযানে আবনায়া ওয়া আবনা ইবনাতি, বলে এরা দুজনে হচ্ছেন আমার বেটা। এরা দুজনে আমার বেটা, আমার সন্তান, আমার পুত্র। ওয়া আবনা ইবনাতি, এবং এরা আমার কন্যা ফাতেমার পুত্র। এরপরে আল্লাহ রাসূল হাত উঠিয়ে বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বুহুমা ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা। আল্লাহ, আমি এই 2 জনকে হাসান হুসাইনকে খুব ভালোবাসি, এনাদের মুহাব্বত করি। ফাহিব্বুহুমা, অর্থাৎ আল্লাহ তুমি এনাদেরকে মুহাব্বত করো। এবং শুধু এই 2 জনকে নয়, ইয়া আল্লাহ, এই 2 জনকে তুমি এত ভালোবাসো, এত ভালোবাসো, যারা যারা এই 2 জনকে মুহাব্বত করে তুমি তাদেরকেও মুহাব্বত করো। ইনাদের কারণে ইনাদেরকে এত মোহাব্বত করো যে ইনাদের কারণে যারা এদেরকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসো। বুঝতে বুঝেছেন না? আপনারা এখানে কেন এসেছেন? ইমাম বাড়া শরীফ কেন করেছেন? কালকে মার্সিয়া মাতম কেন করেছিলেন? ভালোবাসা আছে তাই না দুশ্মনী আছে তাই? এখানে এসেছেন দুশ্মনীর জন্য? যারা যারা ইমাম পাককে ভালোবাসেন তারা তারা এখানে এসেছেন, ঠিক কিনা? হ্যাঁ, যারা যারা ইমাম পাককে ভালোবাসেন, প্রেম আছে, এক্ষুনি ইমাম পাকের বিরুদ্ধে বলো, সব উঠে দাঁড়িয়ে যাবে, সব তার এগেনস্টে। হৃদয়ে মহব্বত আছে, ভালোবাসা। তো আপনাদের 2 শাহজাদা ইমাম পাকের প্রতি মুহাব্বত রয়েছে। এই মুহাব্বতে মাজলিস, এই মুহাব্বতে ইমাম বাড়া পাক, এই মুহাব্বতে কোথায় কাঁদি আর কোথায়, এটা কি মুর্শিদাবাদ না বর্ধমান? বর্ধমান ডিস্ট্রিক্ট। অনুষ্ঠান হচ্ছে বর্ধমান জেলায়, আর মুর্শিদাবাদের সালার, সিজগ্রাম, কাঁদি। হ্যাঁ, এই তো কাঁদি থেকে এসছেন মুনির সাহেব, কাঁদি থেকে এসছেন আমাদের কলম ভাই, এই যে বসে আছে। কেন এসেছে? ওলিউল্লাহকে দেখতে। ওলিউল্লাহর সাথে প্রায় এদের ফোনে কথা হয়।
মাঝে মাঝে ফোনে কথা বলে। আমি প্রায় 6 গ্রাম সালারে যাই, সব সময়তেই দেখা হয়। ওলিউল্লাহকে দেখতে আসে নাই, ইমাম পাকের নাম পাকের ইমাম মারা পাক আর ইমাম পাকের মজলিস, ইমাম পাকের মুহাব্বতে অত দূর থেকে মোটরসাইকেল নিয়ে ছুটে এসেছে। বুঝতে পেরেছেন না? তা আপনারা এসেছেন ইমাম পাকের মুহাব্বতে। আল্লাহর রাসূল দলিল রেখে গেলেন যে আল্লাহ তুমি আমার দুই শাহজাদা হাসান হুসেনকে এত ভালোবাসো যে তাদেরকেও ভালোবাসো যারা এই দুজনকে ভালোবাসে। তুমি এত মুহাব্বত করো, যারা যারা ইনাদের মুহাব্বত করবে তুমি তাদেরকে মুহাব্বত করো। অর্থাৎ আপনারা যে ইমাম পাকের মুহাব্বতে এখানে বসে আছেন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ এরা এই বর্ধমান জেলায় ইমাম পাকের মুহাব্বতে যে ইমাম বারা পাক করেছে, ইমাম পাকের মুহাব্বতে মার্শিয়া মাতাম করেছে, উনার জন্য এরা শোক করেছে, এরা রোনাজারি করেছে, এরা কেঁদেছে, ইনার মুহাব্বতে এসেছে। আল্লাহ তুমি এদের মুহাব্বত করো। আপনাদেরকে শুধু হাসান হুসাইন আলাইহিস সালাম মুহাব্বত করেন না, বরং রাসূল পাক দলিল রেখে গেলেন হাদিসে পাক, যারা যারা আহলে বাইতকে মুহাব্বত করেন, হাসান হুসাইনকে মুহাব্বত করেন, আল্লাহ তাদের মুহাব্বত করেন। অর্থাৎ আল্লাহ পাক আপনাদেরকে মুহাব্বত করবেন। আল্লাহ পাক আপনাদেরকে কি করেন? তা আপনারা আল্লাহর মুহিব, আল্লাহ আপনাদের মুহিব, আপনারা আল্লাহর মুহিব। এর থেকে কি চান? নামাজ পড়ার পরেও আল্লাহর ভালোবাসা নাও পেতে পারেন, রোজা রাখার পরেও আল্লাহর নাও পেতে পারেন, কবুল নাও হতে পারে। হবে সবারই হয় না কেন? কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন সূরা আল মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন আল মাউন। আল্লাহ পাক বলছেন খবর দেন ওই সমস্ত নামাজীদেরকে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য, ওই নামাজীদের জন্য একটি জাহান্নাম ঠিক করে রাখা আছে, তার নাম ওয়াইল। জাহান্নামটার নাম কি? কটা জাহান্নাম আছে? 7টা। 7টা জাহান্নামের মধ্যে একটি জাহান্নামের নাম ওয়াইল। আল্লাহ পাক বলছেন হে আমার হাবিব, ওই মুসল্লিদের জন্য একটা জাহান্নাম নির্দিষ্ট আছে, যে জাহান্নামের নাম ওয়াইল। কোন নামাজি? যে নামাজিরা নামাজের মধ্যে রিয়া করে, লোক দেখানো নামাজ পড়ে, ইনাদের মুহাব্বত ব্যতীত নামাজ পড়ে। খাস করে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন যে নামাজি জাহান্নামে যাবে। কি কে জাহান্নামে যাবে? কোন নামাজি? যারা লোক দেখানো নামাজ পড়ে, রিয়া করে নামাজের মধ্যে, ইনাদের মুহাব্বত ব্যতীত রেখে নামাজ পড়ে, এদের জন্য একটি জাহান্নাম নির্দিষ্ট রয়েছে। 73 ফিরকা জাহান্নামে যাবে। কটা? 73টা ফিরকা হবে। কটা ফিরকা জাহান্নামে যাবে? ঢেকে রাখেন, পুরো এটা ঢেকে রাখেন, আরো ঢালেন। কটা যাবে? 72টা। সারা বিশ্বের মানব জাতি কি 72 দল হবে না? কারা? মুসলিম কলমা পড়নেওয়ালা না? তো 73টা বলেছেন আমার উম্মত তাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবিঈন মিল্লাহ। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এর মধ্যে কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটি দল ছাড়া। তো 73টা যখন ওনার উম্মত, তো 73 দল নামাজ পড়বে কিনা? 73টা দল নামাজ পড়ে, 73 দল রোজা রাখে, 73 দল হজ করে, 73 দল যাকাত দেয়, 73 দল কোরআন পড়ে, 73 দল টুপি পড়ে, 73 দল পাগড়ি পড়ে, 73টা দাড়ি আছে। 73টা দলের মধ্যে 72টা দল দাড়ি, টুপি, পাগড়ি, লেবাস, নামাজ, রোজা, হজ, যাকাতকে নিয়ে জাহান্নামে যাবে। আর একটা দল এরা নামাজ পড়ে জান্নাতে যাবে। তাহলে মেজরিটি পার্সেন্ট 72টা তো ভাই নামাজ, রোজা, হজ, যাকাত করে জাহান্নামে যাচ্ছে, নামাজ পড়ে জাহান্নামে যাচ্ছে। তো মেজরিটি জাহান্নামী, মেজরিটি নামাজি জাহান্নামে যাচ্ছে, কম সংখ্যক নামাজি জান্নাতে যাচ্ছে। এত দলিলের দরকার নাই। এই যে 73টা দল আছে, বেরেলি একটা দল, দেওবন্দি একটা দল, ওয়াহাবি একটা দল, লামাজাবি একটা দল, জামাত ইসলামী দল, তাবলীগ জামাত, শিয়া, সুন্নি ইত্যাদি ইত্যাদি দল, তাই তো? সব দলই বলে যে এক দল জান্নাত যাবে। কোন দল কি বলে 73 জান্নাত যাবে? বেরেলিবি ভাইরাও বলে যে একটা দল জান্নাত যাবে, ওটা আমরা যাব, ওদের দাবি আমরা যাব, 72টা বাকি সব জাহান্নামী। আবার দেওবন্দ ভাইরা দাবি করে যে একটা দল জান্নাত যাবে, ওটা আমরা যাব, বাকি সবাই জাহান্নামী। জামাত ইসলামী বলে একদল জান্নাত যাবে, ওটা আমরা যাব, বাকি সব জাহান্নামী। তাবলীগ জামাত বলে যে একটা দল জান্নাত যাবে, ওটা আমরা যাব, বাকি সব জাহান্নামী। শিয়ারা বলে একদল জান্নাত যাবে, ওটা আমরা যাব, বাকি সব জাহান্নামী। সুন্নিরা বলে একটা দল জান্নাত যাবে, ওটা আমরা যাব, বাকি সব জাহান্নামী। সবাই বলছে একটা যাবে এবং ওটা আমরা যাব। যেই দলই দাবি করছে যে একদল জান্নাত যাবে, আমরা যাব, বাকিরা যে জাহান্নামী যাবে, ওরা নামাজ পড়ে না? পড়ে না।
হ্যাঁ, বেরেলভি নামাজ পড়ে, দেওবন্দি নামাজ পড়ে, ওয়াহাবি নামাজ পড়ে, লামাজাবি নামাজ পড়ে, তাবলিগি জামাত নামাজ পড়ে, জামাত ইসলামী নামাজ পড়ে, শিয়া ভাই নামাজ পড়ে, সুন্নি নামাজ পড়ে, সব দলই নামাজ পড়বে। তাহলে প্রত্যেক দলের দাবি যে 72 দল নামাজ পড়ে জাহান্নামে যাচ্ছে, তাই না? তো নামাজ মানুষকে বাঁচাতে পারছে না, নামাজ পড়ে জাহান্নামে যাবে। জান্নাত একমাত্র আহলে বাইতের মুহিব্বিন যারা নামাজ পড়েও আল্লাহর প্রিয় হতে পারছে না, আল্লাহর ভালোবাসা পাচ্ছে না। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে ভালোবাসবেন যে হাসান আর হুসাইনকে ভালোবাসে, এবং এও বলেছেন আল্লাহুম্মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাওলা আলী আলাইহিস সালামের জন্য যে আলীকে যারা ভালোবাসে, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে মাওলা আলীকে মুহাব্বত করে সে আমাকে মুহাব্বত করে, আর যে আমাকে মুহাব্বত করে ও আল্লাহকে মুহাব্বত করে। নারে তাকবীর। আর যে আমার সাথে দুশমনি রাখে সে রাসূল, যে মাওলা আলীর সাথে দুশমনি রাখে ও আমার সাথে দুশমনি রাখে, আর যে আমার সাথে দুশমনি রাখে ও আল্লাহর সাথে দুশমনি রাখে। অর্থাৎ দুশ্মনে আলী দুশ্মনে খোদা, মুহিব্বে আলী মুহিব্বে খোদা, আলীর মুহাব্বতকারী আল্লাহর মুহাব্বতকারী। তাহলে আল্লাহর ভালোবাসা একমাত্র সেই পায় যে আলী ফাতেমা হাসান হুসেনকে মুহাব্বত করে। তা আপনারা মুহাব্বত করেন, আপনারা আপনাদেরকে আল্লাহ মুহাব্বত করে। কে মুহাব্বত করেন? আল্লাহ। তাহলে একটি দলকে আল্লাহ মুহাব্বত করেন যারা আহলে বাইত পাককে মুহাব্বত করেন, আলী ফাতেমাকে মুহাব্বত করেন, হাসান আর হুসাইনকে। আল্লাহ পাক যাদের জন্য বললেন হে আল্লাহ তুমি ইনাদেরকে ভালোবাসো, এবং যারা যারা ইনাদেরকে ভালোবাসে তুমি তাদেরকেও ভালোবাসো। যাদেরকে আল্লাহ রসুল এত মুহাব্বত করতে বললেন তাদেরকে মুহাব্বত তো দূরের কথা, নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে পরেই তার পৃষ্ঠ প্রদর্শন করলো, ওনাদের বিরোধিতা করলো, ওনাদের দুশ্মনী করলো, ওনাদেরকে হত্যা করলো, ওনাদের বিরুদ্ধে তরবারি ধরলো। কমন সেন্সকে প্রশ্ন করুন যে আল্লাহ আল্লাহ রসুল যাদের এত মুহাব্বত করতে বলেন তাদের যে বিরোধিতা করছে, ইয়ার মুসলমান যদি ইসলামে থেকেও থাকতো ইসলাম থেকেও খারিজ। মুসলমান তো দূরের কথা, কোনো মানুষ পারবে না এই জঘন্যতম কাজ করতে, যে নবীজির ঔলাদকে ওনার শাহজাদাদেরকে শহীদ করে দেয়। তো এটা ইনসানিয়াতের কাজও নয়, এমনকি এটা পশুত্বও নয়, পশুও পারবে না। তো ওরা যেভাবে ওনাদের উপর জুলুম করেছে, আমি এটাকে ইনসানিয়াতেরও বাইরে বলি। মুসলমান তো, আমি তো কাফের মুশরিক বলি না, মুশরিক কাফির তো আছেই, আমি তাদেরকে মানুষ বলি না, কারণ কোনো ইনসান এটা পারবে না। পশুও বলি না, পশুও পারবে না। জুল জানা সে একটা পশু, ঘোড়া, সেও কেঁদেছে, আজও জানোয়ার কাঁদে। তো ওদের মধ্যে ওরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। ওদের মধ্যে ছিল কি ইবলিসিয়াত, ইবলিসি নুতফা থেকে ওরা এসেছে। এই কারণে ওরা নিকৃষ্টের চরমতম নিকৃষ্ট জায়গায় পৌঁছেছে এবং এত জঘন্যতম কাজ করতে পেরেছে। মানুষ যদি কাফিরও হয় এত খারাপ কাজ করতে পারবে না। মুশরিক হলেও নবীজির আহলে বাইত পাকের প্রতি, রাসূল পাকের ঘরানার প্রতি খারাপ ব্যবহার করতে পারবে না। আজ কাফিররাও কাঁদছে, মুসলমান তো কাঁদছে, মুমিন তো কাঁদছে, কাফিররাও কাঁদছে, মুশরিকরাও কাঁদছে, হিন্দু ভাইরাও কাঁদছে, সারা বিশ্ব মানব জাতি আজ কাঁদছে ওনাদের জন্য। তো বোঝা যাচ্ছে এরা মানুষের সংজ্ঞায় এরা পড়ে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই ইমাম পাককে এত ভালোবাসতেন, ইমাম হাসান আলাইহিস সালামকে এত ভালোবাসতেন। ইমাম বুখারী হাদিস রওয়ায়াত করেছেন। এই হাদিস সহিহুল বুখারী, বুখারী শরীফের প্রথম খণ্ডের 285 পৃষ্ঠা, হাদিস নম্বর 1980, এবং এটি মুসলিম শরীফের মধ্যে এসেছে মুত্তাফাক আলাইহি হাদিস কিতাবুল ফাজাইলের মধ্যে, এবং মিশকাতুল মাসাবি 6টা 86টা যে হাদিসের বই আছে, এই হাদিসের কিতাব পড়াবার আগে যে হাদিসের বই প্রথম মাদ্রাসায় পড়ানো হয় আলেম কোর্সে, তার নাম মিশকাত শরীফ। সেটার 568 থেকে 569 পৃষ্ঠা, এবং ইবনে হাজার আসকালানি তার তাহজিবুত তাহজিবের দ্বিতীয় খণ্ডের 297 পৃষ্ঠায় হাদিস পাক রিওয়ায়াত করেছেন। ইমাম বুখারী হাদিস রিওয়ায়াত করেছেন আলফাজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি। আন আবি হুরায়রা আদ-দাউসি قال خرج النبي صلى الله عليه واله وسلم في طائفة النهار। একদিন রাসূল পাক দুপুর বেলায় ওনার ঘর থেকে বেরোলেন, আমি ওনার পিছনে পিছনে যেতে লাগলাম। লা ইউকাল্লিমুনি ওয়ালা উকাল্লিমুহু, তিনি আমার সাথে কোনো কথা বলছিলেন না, আমিও তার সাথে বলছিলাম না, চুপি চুপি আমিও পিছনে পিছনে যেতে লাগলাম।
হাত্তা আতা সুকি বনি কাইনুকা, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি কাইনুকার বাজারে প্রবেশ করলেন। অতঃপর খাতুনে জান্নাত পাকের ঘরে প্রবেশ করলেন। অতঃপর ফাজ্জালাসা বিনা বিফিনাই বিনতি ফাতিমা আলাইহিস সালাম, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা আলাইহিস সালামের ঘরের মেঝেতে বসে পড়লেন, মেঝেতে বসে পড়লেন। অতঃপর বললেন নবীজি, আমার বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়, বাবু কোথায়? রাবি বলছেন মনে হলো উনি ইমাম হাসান আলাইহিস সালামকে ডাকছেন, চাইছেন, কিন্তু ইমাম হাসান আলাইহিস সালামকে হয়তো ওনার আম্মা সুগন্ধি হার পরাচ্ছিলেন কিংবা গোসল করাচ্ছিলেন, এই জন্য ওনার আসতে দেরি হচ্ছিল। এমন সময় ফাজ্জাআ ইয়াশতাদ্দা হাত্তা আনকিহি ওয়া ক্বাব্বালাহু, এমন সময় ইমাম হাসান আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে আসলেন এবং ইমাম হাসান আলাইহিস সালাম রাসূল পাকের গলায় এভাবে জড়িয়ে ধরলেন, আর রাসূল পাকও ওনাকে জড়িয়ে ধরলেন, একে অপরকে জড়িয়ে ধরলেন এইভাবে। অতঃপর আল্লাহ রাসূল তখন বললেন, ওয়াকাল আল্লাহুম্মা ইন্নী ইউহিব্বুহু ফাহিব্বহু ওয়া আহিব্বা মা ইউহিব্বুহু, আল্লাহ আমি ইনাকে খুব ভালোবাসি, ইমাম হাসান আলাইহিস সালামকে মুহাব্বত করি, আপনিও হে আল্লাহ ইনাকে মুহাব্বত করুন, এবং যারা ইনাকে মুহাব্বত করে আপনি তাকেও মুহাব্বত করুন। এই হাদিস ইমাম বুখারীও রিওয়ায়াত করেছেন, ইমাম মুসলিমও রিওয়ায়াত করেছেন। এবং এত ভালোবাসতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই ইমাম পাককে দুই সুগন্ধি ফুল বলতেন এবং ওনাদের থেকে ঘ্রাণ নিতেন, খুশবু নিতেন, খুশবু পেতেন। এই হাদিস রিওয়ায়াত করেছেন ইমাম তিরমিজি আল জামে সহি দ্বিতীয় খণ্ড 218 পৃষ্ঠায়। আবার হাদিস শরীফটি বুখারীও রিওয়ায়াত করেছেন সহিহুল বুখারী প্রথম খণ্ডের 530 পৃষ্ঠা। আবার হাদিস শরীফটি বুখারী আদাবুল মুফরাদে রিওয়ায়াত করেছেন। এই হাদিস ইমাম নাসাই রিওয়ায়াত করেছেন সুনানুল কুবরায়। এই হাদিস আহমদ ইবনে হাম্বল রিওয়ায়াত করেছেন। এই হাদিস আবু ইয়ালা, ইমাম তাবরানী মুহাদ্দিসিনে কেরামের এক জামাত হাদিস রিওয়ায়াত করেছেন। বুখারী হাদিসকে সহিহ বলেছেন, ইমাম তিরমিজিও বলেছেন হাজা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ। হাদিস শরীফটির রাবি আব্দুর রহমান ইবনে আবি নুমিন তিনি বলেন যে আন্না রাজুলাম মিন আহলিল ইরাক সাআলা ইবনে ওমর আন গামিল বাউদ ইয়াসিবুর সাউব, একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে এক ইরাকি মানে কুফি এসে একটা মাসালা জিজ্ঞাসা করলো যে যদি কাপড়ে এহরাম মানে হজ করার সময় এহরাম অবস্থায় কাপড়ে যদি মশার রক্ত লেগে যায় তো এর বিধান কি? যখন এই সামান্য মশার রক্তের মাসালা জিজ্ঞাসা করলো তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে উনজুরু ইলা হাযা ইয়াসআলু আন দামিল বাউদ, বলে এই ইরাকিকে দেখো, এই ইরাকি মশার রক্তের হিসেব জিজ্ঞেস করছে, অথচ রাসূল পাকের বেটাকে কারবালায় এরা শহীদ করে দিল, রক্ত প্রবাহিত করলো। তখন তাদের মাসালা মাথায় আসলো না, সামান্য একটা মশা তার রক্তের হিসাব জিজ্ঞাসা করছে যে এর মাসালা কি হবে, অথচ এরাই রাসূল পাকের শাহজাদাকে ঘরওয়ালাকে শহীদ করে দিয়েছে কারবালায়। যে যদিও আমি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজের এই দুই কানে শুনেছি, তিনি বলেছেন আন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানা তাইয়্যা মিনাদ দুনিয়া, আমার এই হাসান আর হুসাইন আলাইহিস সালাম মানে হাসান এবং হুসাইন আলাইহিস সালাম দুনিয়ার দুই সুগন্ধি ফুল। এই ওনাকে এই জন্য রায়হানা তাইন বলা হয়, রায়হান মানে দুই সুগন্ধি ফুল এক জোড়া। তো রাসূল পাক কত প্যার করতেন, দুই ইমাম পাককে বলতেন আমার দুই সুগন্ধি ফুল। শুধু তাই নয়, এ হাদিস ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 219 পৃষ্ঠায় এবং ইমাম বুখারী আদাবুল মুফরাদের 129 পৃষ্ঠায়, হাকিম আল মুস্তাদরাকের তৃতীয় খণ্ডের 211 পৃষ্ঠায়, ইমাম আসকালানি তাহজিবুত তাহজিবের দ্বিতীয় খণ্ডের 346 পৃষ্ঠায়। এতগুলো কিতাব, তার মধ্যে মাদ্রাসার কিতাব তিরমিজি শরীফ। এই হাদিস ইয়ালা বিন মুররা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, আন ইয়ালা বিন মুররা قال قال رسول الله صلى الله عليه واله وسلم حسين مني وانا من حسين احب الله من احب حسين حسين ست من الاسباط, बोले हुसैन मुझसे है मैं हुसैन से हूं, हुसैन मिन्नी हुसैन আমার থেকে আমি হুসাইন থেকে,
হুসাইন আমার থেকে, আমি তো হুসাইন আমার থেকে, এটা তো সহজ কথা। আনামিন হুসাইন, আমি হুসাইন থেকে, এটা কি করে? এটা বিরাট, এর ভিতরে রাজ ভরা রয়েছে। এবার আমি 4 নম্বর দরবার পাকে যে 10 দিন ওয়াজ করেছিলাম, এর মধ্যে একদিন আমি বলেছি, এবং এটার উপরে ইউটিউবেও শুধু আনামিন হুসাইনের উপরে একাধিক 2 থেকে 3টে ওয়াজ রয়েছে, আলাদা আলাদা ফালসাফা, এক একটি 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম। এটা শুনতে গেলে অনেক সময় লাগবে, ওইদিকে আমি যাচ্ছি না। বিশাল রাজ। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। উনি হুসাইন থেকে কি করে হলো? হুসাইন আমার থেকে, উনি নাতি, নাতি নানা থেকে, ছেলে বেটা মানে বাপ থেকে হয়। অতএব হুসাইন আমার থেকে, মানে হুসাইন আমার থেকে হয়েছে। কিন্তু নবীজি যখন বলছেন আনা আমিন হুসাইন, আমিও হুসাইন থেকে, তো অবশ্যই রসুল পাক হুসাইন থেকে আছেন, ঠিক কিনা? হুসাইন আমার থেকে, হুসাইন আমার থেকে, হুসাইন ও মিন্নি, হুসাইন আমার থেকে, তার মানে কি আমি না হলে হুসাইন হতেন না। হুসাইন আমার থেকে মানে কি? আমি বললাম আমার ছেলে আমার থেকে, তার মানে কি আমি না এলে পৃথিবীতে আমার ছেলে আসতো না, তার মানে তো তাই হয়। আমার পোতা আমার থেকে, মানে আমি না হলে আমার পোতা। হুসাইন আমার থেকে, তার মানে আমি হুসাইনের মূল, আমি এসেছি বলে হুসাইন এসছেন, আমি না এলে হুসাইন আসতেন না। ফের দ্বিতীয় সেন্টেন্সে বললেন আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, আমিও হুসাইন থেকে, তার মানে কি হুসাইন ও মিন্নি, হুসাইন আমার থেকে। এর মানে যদি এই হয় যে হুসাইন আমার থেকে হয়েছে, আমি না হলে হুসাইন হতেন না, তো এখানেও মানে তো ওই রকম আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, তো হুসাইন আমার থেকে, তার মানে কি হুসাইন আমার থেকে, আবার আমি হুসাইন থেকে। তো আমি না হলে যেমন হুসাইন হতেন না, তো আমিও হুসাইন থেকে, মানে হুসাইন না হলে আমি হতাম না। আমি না হলে যেমন হুসাইন হতেন না, হুসাইন না হলে আমি হতাম না। কি করে হতেন না সেটা রসুল পাক জানেন, এর রাজ আছে। এটার উপর আমি আজকে বলছি না। যদি কেউ জানতে চান ইউটিউব সার্চ করে দেখে নেবেন যে ফালসাফায়ে শাহাদাতে ইমাম হুসাইন, সেখানে 2.5 থেকে 3 ঘন্টা এই পুরো ডেসক্রিপশন দেওয়া আছে। কিন্তু এইটুকু আপনাকে মানতেই হবে, আপনার মাথায় ঢুকুক আর না ঢুকুক, ব্রেনে আসুক আর না আসুক, কি করে নবীজি হুসাইন থেকে যখন বলছেন যে হুসাইন আমার থেকে, তার মানে হুসাইন, উনি না হলে হুসাইন হতেন না। ঠিক অনুরূপ যখন উনি বলছেন আমিও হুসাইন থেকে, তার মানে আমিও হতাম না হুসাইন না হলে। অতএব এই হাদিস শরীফকে যে একাঠা উনি বললেন, এর অর্থ এটাই দাঁড়ালো যে যেমন রসুল পাক না আসলে হুসাইন আসতেন না, অনুরূপ হুসাইন না আসলে রসুল পাকই আসতেন না। রসুল পাক যেমন ইমাম হুসাইন আলাইহিস সালাম পৃথিবীতে আসার কারণ, অনুরূপ ভাবে রসুল পাক পৃথিবীতে আসার কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাম। হুসাইন আলাইহিস সালামও রসুল পাক পৃথিবীতে আসার কারণ। রসুল পাক আসতেন না যদি উনি না আসতেন। কেন? উনি নিজেই বলছেন আনামিন হুসাইন, নিজেই বলছেন আনামিন, আমি হুসাইন থেকে, আমি হুসাইন থেকে, তার মানে হুসাইন থেকে আমি এসেছি, হুসাইন থেকে আমি হয়েছি, তার মানে হুসাইন না হলে আমি হতাম না। এবং জেনে রাখুন রসুল পাক থেকে তো হুসাইন হয়েছেন, এটা পরে, আগে রসুল পাক হয়েছেন হুসাইন থেকে, আগে রসুল পাক হয়েছেন হুসাইন থেকে। প্রথমে রসুল পাক হয়েছেন হুসাইন থেকে, তবেই হুসাইন হয়েছেন রসুল পাক থেকে। আগে রসুল পাক এসেছেন হুসাইন থেকে, তবেই পরে হুসাইন এসেছেন রসুল পাক থেকে। রসুল পাক হুসাইন থেকে এলেন বলেই রসুল পাক থেকে আবার হুসাইন পরে আসলেন। হুসাইনের কারণে রসুল পাক পৃথিবীতে এলেন বলেই রসুল পাকের পরে উনার থেকে হুসাইন এলেন। বুঝতে পেরেছেন? তার মানে সব কিছুর মূল ইমাম হুসাইন আলাইহিস সালাম। আর রসুল পাক যদি না আসতেন, নামাজ আসতো না, রোজা আসতো না, হজ আসতো না, যাকাত আসতো না, এগুলো আসতো?
কোরআন আসতো না, কোনো মানুষ আসতো না, কোনো পয়গম্বর সৃষ্টি হতেন না, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাতেন না। আল্লাহ পাক বলছেন সমস্ত পয়গম্বরদের সৃষ্টি করেছি রাসূল পাকের জন্য। পয়গম্বর না, সমস্ত সৃষ্টি জগৎকেই সৃষ্টি করেছেন রাসূল পাকের কারণে, এবং সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে রাসূল পাকের নূর থেকে। রাসূল পাক আল্লাহর নূর থেকে, রাসূল পাকের নূর থেকে সমস্ত সৃষ্টি। তো রাসূল পাক না হলে কোনো সৃষ্টি জগতই হতো না, পৃথিবী হতো না, সূর্য হতো না, চন্দ্র হতো না, গ্রহ উপগ্রহ হতো না, বুধ শুক্র পৃথিবী গ্রহ, বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো কিছুই হতো না, সৌরজগৎ হতো না, আসমান হতো না, জমিন হতো না, জিন হতো না, ফেরেশতা হতো না, জান্নাত হতো না, জাহান্নাম হতো না, কিছু তো হতো না। আল্লাহ নিজের আরশ তৈরি করতেন না, আরশ রাসূল পাকের নূর থেকে। তা আরশ হতো না, কুরসি হতো না, লৌহ কলম হতো না, আল্লাহ নিজেও জাহির হতেন না, গোপনই থেকে যেতেন। তা আজ সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে রাসূল পাকের কারণে, আর রাসূল পাক এসেছেন ইমামে হুসাইনের কারণে। তো সমস্ত সৃষ্টির মূল ইমামে হুসাইন আলাইহিস সালাম। সমস্ত সৃষ্টির মূল কি? সবাই বলুন, সমস্ত সৃষ্টির মূল কি? না হুসাইন আসতেন, না রাসূল পাক আসতেন, আর না রাসূল পাক আসতেন, না কোন কায়নাত সৃষ্টি হতো। শুধু সৃষ্টি নয়, আল্লাহ পাক নিজেই জাহির হতেন না, প্রকাশ হতেন না, গোপনই থেকে যেতেন। তো আজ আল্লাহ জাহের রাসূল পাকের কারণে। কার কারণে? উনাকে জাহির করেছেন কে? রাসূল পাক। রাসূল পাক এসেছেন তাই আল্লাহ জাহের, আল্লাহ প্রকাশ হয়েছেন, আল্লাহ হয়েছেন নবীজির কারণে। আল্লাহ হয়েছেন, এ নাম পেয়েছেন রাসূল পাকের কারণে। রাসূল পাক বললেন আল্লাহ, তো নাম হয়ে গেল আল্লাহ। রাসূল পাক তখন উনাকে আল্লাহ পাক রাসূল পাককে বললেন মুহাম্মদ, তো নাম হয়ে গেল মুহাম্মদ। যখন রাসূল পাককে নিজের নূর থেকে আলাদা করলেন, তখন রাসূল পাক বললেন ইয়া আল্লাহ, তখন তার নাম হয়ে গেল আল্লাহ। আমরাও জানলাম আল্লাহ। সেই আল্লাহ তখন বললেন ইয়া মুহাম্মদ, হয়ে গেল মুহাম্মদ। তো আল্লাহ আল্লাহই হতেন না যদি রাসূল পাক না আসতেন। আল্লাহ প্রকাশই হতেন না, জাহির হতেন না, গোপন পুশিদাই থেকে যেতেন, কিছুই হতো না। যেমন ভাবে আগে আল্লাহ পুশিদা ছিলেন, পুশিদাই থাকতেন যদি রাসূল পাক, বলুন, যদি রাসূল পাক না আসতেন। আর রাসূল পাক আসতেন না যদি ইমাম হুসাইন, আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন এসেছেন বলে আমি, উনি না আসলে আমি আসতাম না। তো উনি এসেছেন হুসাইনের কারণে, আর আল্লাহ প্রকাশ হয়েছেন রাসূল পাকের কারণে। অর্থাৎ আল্লাহ প্রকাশই হতেন না, গোপনই থেকে যেতেন, জাহেরি হতেন না। আল্লাহর নাম আল্লাহই হতো না যদি হুসাইন না আসতেন। হুসাইনের কারণে রাসূল পাক এসেছেন, রাসূল পাকের কারণে তাওহীদ এসেছে। তো এই তাওহীদের বুনিয়াদ, মূল ভিত ইমামে হুসাইন। কে ইমাম? বুঝতে পেরেছেন না পারেননি? কঠিন লাগছে কি? আপনারা ভাই বুঝতে পারছেন? সব একটা জিনিস মাথায় রাখেন, সবকিছুই নবীজির জন্য। হ্যাঁ, সমস্ত সৃষ্টি কার জন্য? উনার কারণে। উনাকে না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি বলুন করতেন না। এটা তো আমরা সবাই বুঝছি, সবই রাসূল পাকের কারণে। উনাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না। সেই রাসূল পাক বলেছেন হাদিসে সহিহ, ইমাম বুখারী তার আদাবুল মুফরাদে, ইমাম তিরমিজি তার তিরমিজির দ্বিতীয় খণ্ডে 219 পৃষ্ঠায়, এবং ইমাম তিরমিজি তাহকিক করেছেন হাজা হাদিসুন সহিহুন, এর ইসনাদ সহিহ, সহিহ হাদিস। অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিস আছে কি, যে আমরা তো এটুকু বুঝলাম, সবাই জানি কোনো কিছুই হতো না যদি রাসূল পাক না আসতেন। সেই রাসূল পাক বলেছেন সহিহ হাদিস যে ওয়া আনা মিন হুসাইন। রাসূল পাক কি বলছেন? ওয়া আনা, আমি হুসাইন থেকে। সমস্ত সৃষ্টি নবীজি থেকে, আর উনি বলেছেন আমি হুসাইন থেকে। ওয়া আনা মিন হুসাইন। জান্নাত নবীজি থেকে, আল্লাহ বলেছেন আমি হুসাইন থেকে।
জান্নাত রাসূলের পাক থেকে, জাহান্নাম রাসূলের পাক থেকে, পৃথিবী রাসূলের পাক থেকে, আরশ রাসূলের পাক থেকে, কুরসি রাসূলের পাক থেকে, জান্নাত নবীজি থেকে, জাহান্নাম নবীজি থেকে, 18,000 মাখলুকাত রাসূলের পাক থেকে, সমস্ত মালায়েকাত রাসূলের পাক থেকে, ফেরেশতা রাসূলের পাক থেকে, সমস্ত পয়গম্বর রাসূলের পাক থেকে, আরশ কুরসি রাসূলের পাক থেকে, সমস্ত সৃষ্টি জগৎ রাসূলের পাক থেকে, আল্লাহর বহিঃপ্রকাশ রাসূলের পাক থেকে। তো সমস্ত কিছুই রাসূল, যে রাসূলের পাক থেকে, সেই রাসূলের পাক বলছেন আনা মিন হুসাইন, আর আমি হুসাইন থেকে, আর আমি হুসাইন থেকে। কি বুঝলেন? কিছু বুঝতে পারছেন না? কঠিন লাগছে কি ভাই? বলুন যদি কঠিন লাগে। সমস্ত কিছু রাসূলের পাক থেকে, এটা কারো অস্বীকার করার নাই। দ্বিতীয় কথাটা আপনি জানতেন বা না জানতেন, এটা সারা দুনিয়া জানে, সমস্ত মুসলমান জানে, যে মাযহাবের হোক, বেরেলভি, দেওবন্দি, ওয়াহাবি, লামাযহাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, শিয়া, সুন্নি, সবাই জানে সমস্ত কিছু রাসূলের পাক থেকে, সমস্ত সৃষ্টি রাসূলের পাক থেকে, সমস্ত কিছুর সৃষ্টি রাসূলের পাক থেকে, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম সব রাসূলের পাক থেকে, এটা সকলেই জানেন। যেখানে সমস্ত সৃষ্টি জগৎ রাসূলের পাক থেকে, সেই রাসূলের পাক বলছেন যে সব আমার থেকে, কি ওয়া আনা মিন হুসাইনিন, আর আমি হুসাইন থেকে, আর আমি। তাহলে সব কিছুর সৃষ্টির মূল কি হলেন ভাই? বলুন, সব কিছুর মূল কি হলেন? সব কিছুর মূল রাসূলের পাক, আর তার মূল ইমামে হুসাইন। তার মূল, কারণ রাসূলের পাক না হলে না জান্নাত হতো, না জাহান্নাম হতো, না পৃথিবী হতো, না সূর্য, না চন্দ্র, না গ্রহ, না নক্ষত্র, না আসমান, না জমিন, না জান্নাত, না জাহান্নাম, না আরশ, না কুরসি, না লৌহ, না কলম, না কোনো ফেরেশতা, না কোনো পয়গম্বর। রাসূলের পাক যদি না হতেন, না এসব হতো। আর হুসাইন যদি না হতেন, তো না রাসূলের পাক হতেন। আনা মিন হুসাইন। তো সব কিছুর মূলে কে? বলুন, সবাই বলুন, জোরে বলুন, সব কিছুর মূলে কে? আরো বলুন, লাস্ট আপনারা বলুন, সব কিছুর মূলে কে? ইমামে হুসাইন আলাইহিস সালাম। এই জন্য আজ শুধু মুসলমান জাতি নয়, সারা বিশ্ব জগৎ, সকল ধর্মের মানুষ ইমাম হুসাইনের কাছে ঋণী। মুসলমান ঋণী, হিন্দু ভাইরাও ঋণী, খ্রিস্টানেরাও ঋণী। এই কারণে আজ আপনি নামাজ পড়েন, হিন্দু ভাই পড়ে না। আপনি রোজা রাখেন, হিন্দু ভাই রাখে না। আপনি গায়ের মুসলিম রাখে না। আপনি হজ করেন, গায়ের মুসলিম করে না। আপনি কুরবানি দেন, গায়ের মুসলিম করে না। আপনি আল্লাহকে ইবাদত করেন, গায়ের মুসলিম করে না। আপনি নামাজ পড়েন, গায়ের মুসলিম করে না। একটি ইবাদত জিক্রে শাহাদাত মুসলমান করে, হিন্দু করে, খ্রিস্টান করে, জৈন করে, বৌদ্ধ করে। আজ জৈন তাদের ইমাম বাড়া পাক কাশ্মীরে রয়েছে। আমার পীর ভাইরা 4 নম্বর দরবার পাক থেকে যাবে চেহলম পাকে হাজির হতে। এক জৈন, তিনি ইমাম বাড়া পাক করেছেন হাজরত সাকিনা আলাইহিস সালামের নাম পাকে, এবং এর বিশাল হিস্ট্রি রয়েছে। কেন? কারণ নামাজ শুধু মুসলমানের জন্য, নামাজ শুধু, রোজা শুধু মুসলমানের জন্য, বলুন শুধু, হজ শুধু, তেলাওয়াতে কোরআন শুধু মুসলমানের জন্য, ইবাদত মুসলমানের জন্য। হুসাইন শুধু মুসলমানের জন্য নয়, হর কওমকে নিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালাম। যেমন মুসলমানের জন্য, তেমনি হিন্দুর জন্য, তেমনি খ্রিস্টানের জন্য, জৈনের জন্য, বৌদ্ধের জন্য, তামাম মানব জাতি, ইনসানিয়তের জন্য ইমামে হুসাইন। শুধু ইনসান নয়, সমস্ত সৃষ্টি জগতের জন্য। যেমন কোরআন সৃষ্টি জগতের কোরআন, বুঝেছেন না? রাসূল পাক যেমন রাহমাতাল লিল আলামিন, শুধু মুসলমান নয়, সমস্ত সৃষ্টি জগতের রহমত। আমার ইমাম হুসাইন আলাইহিস সালাম সমস্ত সৃষ্টি জগতের জন্য। এই জন্য জোশ মালিয়াবাদী তিনি বলেছেন, নো ইনসান কো বেদার তো হো লেনে দো, नो इंसान को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हमारे हैं हुसैन। বলেন হিউম্যান বিং কে তো আগে জাগতে দাও, দেখবে একদিন আসবে সমস্ত কওম, প্রত্যেক জাতি দাবি করবে হুসাইন আমাদের। মুসলমান মানুক আর না মানুক, শুধু মুসলমান কি, সব জাতি এমন একদিন আসবে, হিন্দু জাতি বলবে মুসলমান আমাদের, খ্রিস্টান বলবে হুসাইন আমাদের, ইহুদি বলবে হুসাইন আমাদের। हर कौम पुकारेगी हमारे हुसैन। এবং বলেছেন আজ বড় বড় মনীষীরা ইমাম পাক সম্পর্কে কি বলেছেন দেখুন। বড় বড় মনীষী, আমাদের ভারতের মহাত্মা গান্ধী,
হু ইজ দ্য ফাদার অফ নেশন অফ ইন্ডিয়া, জাতির কি বললেন, জনক, জাতির জনক। তিনি ইমাম পাক সম্পর্কে কি বলছেন দেখুন, আমি ইমাম হুসাইনের শাহাদাত এবং সর্বোচ্চ আত্মত্যাগের অকুণ্ঠ প্রশংসা করি, কারণ তিনি নিজের সন্তানদের এমনকি সমগ্র পরিবারের পিপাসা ও মৃত্যুর যন্ত্রণাকে মেনে নিয়েছেন, তবু অত্যাচারী শাসকের কাছে মাথা নত করেননি। অত্যাচারিত হয়েও কিভাবে মাথা উঁচু রেখে বিজয় অর্জন করতে হয় তার শিক্ষা আমি ইমাম হুসাইন থেকে পেয়েছি। তারপরে উনি বলছেন, মাই ফেথ ইজ দ্য প্রোগ্রেস অফ ইসলাম ডাজ নট ডিপেন্ড অন দ্য use of sword by its believers, but the result of the supreme sacrifice of Imam Hussein alayhis salam. আমি মনে করি ইসলাম তরবারির জোরে নয়, বরং ইমাম হুসাইন আলাইহিস সালামের সর্বোচ্চ আত্মত্যাগের দ্বারাই এই ইসলাম বিকাশ লাভ করেছে। এরপরে বলেছেন, if India wants to be a successful country, it must follow in the footsteps of Imam Hussein alayhis salam. ভারতকে যদি একটি বিজয়ী রাষ্ট্র হতে হয় বা ভারত যদি একটি বিজয়ী রাষ্ট্র হতে চায়, তাহলে তার উচিত ইমাম হুসাইন আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করা। এরপর কি বলছেন দেখুন, if I had an army like the 72 soldiers of Hussein alayhis salam, I would have own freedom for India in 24 hours. আমি যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের 72 জন সৈনিকের মতো সৈনিক পেতাম, তো এতদিন লাগতো না, 24 ঘন্টার মধ্যে আমি ভারতকে স্বাধীন করে দিতাম। হ্যাঁ, মহাত্মা গান্ধী, জাতির জনক, তিনি ইসলাম সম্পর্কে কত জেনেছেন ইমাম হুসাইনকে, আর মুসলমান এত বড় ভারকুল্লাহ দাঁড়িয়ে রেখে ইমাম পাক্কা কিতা জানে না, কিতা তো জানি না। হ্যাঁ, আশ্চর্য নয় ভাই, গায়ের মুসলিম বুঝেছে ওনাদের শান, যে ওনার মতো যদি 72 সৈনিক পেতাম, তাহলে আমি 24 ঘন্টার মধ্যে একে স্বাধীন করে দিতাম। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ টাগর, ফেমাস ইন্ডিয়ান পোয়েট অ্যান্ড ফিলোসফার অ্যান্ড নোবেল পুরস্কার প্রাপ্ত। আপনারা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে জানেন। ওনার জাতীয় সঙ্গীত আমাদের প্রত্যেকটা স্কুলেই পড়ানো হয়, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। না, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি, না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ইন অর্ডার টু কিপ অ্যালাইভ জাস্টিস অ্যান্ড ট্রুথ ইনস্টেড অফ এনি আর্মি অর ওয়েপন্স, সাকসেস ক্যান বি অ্যাচিভড by sacrificing lives, exactly what Imam Hussein alayhis salam did. বলছেন, ন্যায় বিচার ও সত্যের আদর্শকে বাঁচিয়ে রাখতে অস্ত্র ছাড়াই বিজয় আসতে পারে জীবন উৎসর্গ করার মাধ্যমে, ঠিক যেমনটি করে দেখিয়েছেন ইমামে হুসাইন আলাইহিস সালাম পাক। কে বলছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ইমাম হুসাইনকে বুঝে গেছেন, মৌলবি বুঝে না। সে বলছে নাকি এই মৌলবি নাকি আমাদের ইসলামের ধারক ও বাহক। তুমি ইসলামের কিচ্ছু বুঝনি যতটুকু রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছেন। হ্যাঁ, শুধু দাঁড়িয়ে রেখেছো আর আলিফ বা তাসাটাই শিখেছো। নারা আরবি তো রিডিং করতে পারো না ভাই। আমাদের সামনে হাদিস খুলে দিলে, আমার এই কেতাবে যে হাদিসগুলো নারা আরবিতে লেখা আছে আমি খুলে দিব, আমাকে পড়ে শোনা। আমার বইয়ে, এই ছোট্ট বইটাতে রবীন্দ্রনাথ ঠাকুর, বুঝতে পেরেছেন না? শুধু তাই না, এরপর উনি কি বলছেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম ইজ দ্য লিডার অফ হিউম্যানিটি। Imam Hussein alayhis salam will warm the coldest heart. Hussein alayhis salam sacrifice indicates spiritual liberation. বলছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম is the leader of humanity. রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মুহররম পাক সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে কি বুঝেছেন, যে তিনার সম্পর্কে তিনি বক্তব্য দিচ্ছেন, লিখে যাচ্ছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাম শুধু মুসলমানদের লিডার নন, ইমাম হুসাইন আলাইহিস সালাম হচ্ছেন মানব জাতি, মনুষ্যত্বের লিডার। কিসের লিডার? মনুষ্যত্বের লিডার। ইমাম হুসাইন আলাইহিস সালাম মানবতার নেতা। কার নেতা? মানবতার নেতা। ইমাম হুসাইন উইল ওয়ার্ম দ্য কোল্ডেস্ট হার্ট। হুসাইন আলাইহিস সালাম স্যাক্রিফাইস ইন্ডিকেটস স্পিরিচুয়াল লিবারেশন। ইমাম হুসাইন আলাইহিস সালাম শীতলতম হৃদয়কেও উষ্ণ করেন।
ইমাম হুসাইন আলাইহিস সালামের আত্মত্যাগ আধ্যাত্মিক মুক্তিকে তুলে ধরে। আধ্যাত্মিক মুক্তিকে কে বলছেন? এইরকম ভাবে আমি ওনাদের গুলো বেশি বলবো না, আমি কোরআন হাদিস বেশি বলতে চাই। বড় বড় মনীষী পণ্ডিত জওহরলাল নেহরু বলেছেন, এডওয়ার্ড গিবন যিনি ইংরেজ ঐতিহাসিক ও পার্লামেন্টের সদস্য তিনি বলেছেন, রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি বলেছেন, তারপরে রাধাকৃষ্ণন এক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি বলেছেন, তারপর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি এবং দার্শনিক শিক্ষক তিনি বলেছেন, তারপর সরোজিনী নাইডু গ্রেট পোয়েট নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া এক্স গভর্নর অফ ইউপি তিনি বলেছেন ইমাম পাক সম্পর্কে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমি মুসলমান জাতিকে অভিনন্দন জানাই যে তাদের মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। বুঝতে পেরেছেন না? বলছেন, আই কনগ্রাচুলেট মুসলিমস দ্যাট ফ্রম অ্যামং দেম হুসাইন আলাইহিস সালাম এ গ্রেট হিউম্যান বিং ওয়াজ বর্ন who is revered and honored totally by all communities. তিনি বলছেন, আমি মুসলমান জাতিকে অভিনন্দন জানাই যে তাদেরই মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আমরা আমাদের মধ্যে যদি জন্মগ্রহণ করতেন তো আমরা গর্ববোধ করতাম, কিন্তু মুসলমানবাসীকে আমি মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে তাদেরই মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। ওনার মতো মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন যিনি পৃথিবীর সমস্ত জাতি ও ধর্মের মানুষের হৃদয়ে গৌরব ও সম্মানের আসনে অধিষ্ঠিত রয়েছেন। কে বলছেন? সরোজিনী নাইডু গ্রেট পোয়েট নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া এন্ড এক্স গভর্নর অফ ইউপি। এরকম ভাবে চার্লস ডিকেন গ্রেট ইংলিশ নোভেলিস্ট তিনিও বলেছেন ইমাম পাক সম্পর্কে। বিখ্যাত তার বর্ণনা রয়েছে সব আমার এই কিতাবে। এক একজন ফিলোসফার, কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি ইহুদি, বড় বড় স্কলার, তাদের এগুলো পুরো ইংলিশ কোটেশন গুলো দেওয়া আছে। থমাস কার্লাইল যিনি স্কটিশ হিস্টোরিয়ান অ্যান্ড তিনি স্কটিশের দার্শনিক এবং ঐতিহাসিক টমাস কার ছিলেন, বিখ্যাত ঐতিহাসিক ছিলেন, হিস্টোরিয়ান ছিলেন। স্বামী শঙ্করাচার্য হিন্দু সন্ন্যাসী। স্বামী শঙ্করাচার্য কি বলেছেন দেখুন, তিনি বলছেন, স্বামী শঙ্করাচার্য, it is Hussain alayhis salam sacrifice that has kept Islam alive, or else is this world there would be no one left to take Islam's name. ইমাম হুসাইন আলাইহিস সালামের আত্মত্যাগী ইসলামকে বাঁচিয়ে রেখেছে। মৌলভী সাহেব বুঝতে পারলেন না ভাই, হিন্দু পণ্ডিত শঙ্করাচার্য, কি নাম? স্বামী শঙ্করাচার্য, তিনি বলতেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামের আত্মত্যাগী ইসলামকে বাঁচিয়ে রেখেছে, তা না হলে এই পৃথিবীতে ইসলামের নাম নেওয়ার মতো কেউই থাকতো না। গায়ের মুসলিম তারা কত স্টাডি করেছে তারা পর্যন্ত বুঝেছে। এইরকম ভাবে ওয়াশিংটন আরভিন আমেরিকান রাইটার এবং রিপ ভ্যান ওয়েঙ্কল এর লেখক তিনিও ওনার সম্পর্কে বলেছেন। এরকম ভাবে অসংখ্য মনীষী, জর্জ আপনার লেবাননের খ্রিস্টান পণ্ডিত সাহিত্যিক জর্জ জুরাডাক তিনি পর্যন্ত ইমাম পাক সম্পর্কে বিস্তারিত। খ্রিস্টান গবেষক অ্যান্টনি বারা তিনি বলেছেন, তিনি কি বলেছেন জানেন? অ্যান্টনি বারার কোটেশনটা শোনায়, খুব মারাত্মক। খ্রিস্টান গবেষক অ্যান্টনি বারা তিনি বলেন, যদি হুসাইন আলাইহিস সালাম আমাদের খ্রিস্টানদের মধ্য থেকে হতেন তাহলে প্রত্যেক দেশেই তার জন্য পতাকা উড়াতাম এবং প্রত্যেক গ্রামেই তার জন্য মেম্বার স্থাপন করতাম, আর মানুষকে হুসাইন আলাইহিস সালামের নামে খ্রিস্ট ধর্মের প্রতি আহ্বান করতাম। যদি আজ আমাদের খ্রিস্ট ধর্মে উনি জন্মগ্রহণ করতেন তাহলে আমরা আনন্দিত হতাম এবং প্রত্যেক গ্রামে তার নিশান পাক উড়াতাম এবং তার নামে আমাদের ধর্মে খ্রিস্টান ধর্মকে ডাকতাম। দুর্ভাগ্য, উনি আমাদের ধর্মে আসেন, নিয়ে এসছেন ইসলামে। এবং তার চেয়েও দুর্ভাগ্য ওই মুসলমানের ইসলামে জন্মগ্রহণ করার পরেও এই হুসাইনকে চিনতে পারলেন না।
এর চেয়েও আর দুর্ভাগ্য কিছু আছে? এরকম অসংখ্য মনীষীর লাস্টের দিকে আমার এগুলো কোটেশন আমার এই কিতাবটাতে কোট করা আছে, রেফারেন্স সহ, ইংলিশ কোটেশন সহ। তো আমাকে আশ্চর্য লাগে ভাই, আজ সারা দুনিয়া ওনাকে মানছে। এই জন্য জোস মালিয়া আবাদি বলেছেন, ন ইনসান কো বেদার তো হলে নে দো, হর কম পুকারেগি হামারে হ্যাঁ হুসেন। হিউম্যান বিইং কে তো আগে জানতে দাও, দেখবে একদিন সারা দুনিয়া সমস্ত জাতি বলবে হুসাইন আমাদের। তো বলছে না? এই জন্য নবীজি বলছেন আনা মিন হুসাইন, আনা মিন, আমি হুসাইন থেকে। হুসাইন যেমন আমার থেকে, আমিও হুসাইন থেকে। এরপরে কি বললেন? আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা, আল্লাহ তাকে মহব্বত করেন যে ইমাম হুসাইনকে মহব্বত করেন। এই হাদিস কে রিওয়ায়াত করেছেন? আমি আগেই বলেছি না, কোন মুহাদ্দিস? ইমাম তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 219 পৃষ্ঠায় হাদিসটি রিওয়ায়াত করার পর তাহকিক করেছেন, হাযা হাদিসুন সহিহুন, এই হাদিস সহিহ, এই হাদিসের ইসনাদ সহিহ। ফির এই হাদিস ইমাম বুখারী তার আদাবুল মুফরাদে রিওয়ায়াত করেছেন। ফির এই হাদিস আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করার পর তাহকিক করেছেন, হাযা হাদিসুন সহিহুন আলা শারত আশ-শাইখাইন, এই হাদিস বুখারী ও মুসলিমের শর্তে সহিহ। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ তাকে মহব্বত করেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে মহব্বত করেন। আল্লাহ বলুন যে ইমাম, তো যে ইমাম হুসাইনকে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবেন। আল্লাহর মহব্বত মুহিব সে যে ইমাম হুসাইন আলাইহিস সালামের মুহিব। কেমন লাগলো না? আমি যদি মনির ভাইকে মহব্বত করি, তা আমি কি আশা করবো যে কলম আমাকে ভালোবাসবে? কি আমি যদি মুনির ভাইকে ভালোবাসি তো মুনির ভাই আমাকে ভালোবাসবে, ঠিক কি না? নিউটনস থার্ড মোশন ল কি? নিউটনের তৃতীয় গতিসূত্র, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যদি ভালোবাসা আমার এখান থেকে এদিকে যাই, ভালোবাসা রিটার্ন ওখান থেকে আসবে, ওখানে যাবে না। উনি আমাকে, আমি উনাকে ভালোবাসার জন্য, ইনি তো আমাকে ভালোবাসবেন না, ঠিক না? আবার কলম ভাইকে ভালোবাসবো তো কলম আমাকে ভালোবাসবে, নজু ভাইকে ভালোবাসবো, নজু আমাকে ভালোবাসবে, নাকি? এখানে উল্টো। তো আমি ইমাম হুসাইন আলাইহিস সালামকে যদি ভালোবাসি, তা আল্লাহ পাক বলতে পারতেন না, আল্লাহ রাসূল যে হুসাইনকে ভালোবাসে, হুসাইন তাকে ভালোবাসে, কি তাই না? আমি বলেন যে হুসাইনকে ভালোবাসে, ভালোবাসা মুহাব্বতকারী চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। কি হলো? হুসাইনকে যে ভালোবাসবে, ভালোবাসা অন্য দিক থেকে আসতেছে, আল্লাহ তাকে ভালোবাসবেন, আল্লাহ তাকে মুহাব্বত করনে ওয়ালা চেঞ্জ। এটা কি করে? এখানে তো নিউটনের তৃতীয় গতিসূত্র ফেল, কিন্তু ফেল হয়নি, এটাও বিজ্ঞানসম্মত। কি করে? কোরআন পাকে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক তার রাসূলকে বলছেন বলতে, যে কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মুহাব্বত চাও, আল্লাহকে মুহাব্বত করতে চাও। এখানে শর্ত দিয়েছেন আল্লাহ পাক, যদি মুহাব্বত করতে চাও। ওরা আল্লাহকে মুহাব্বত করতে চায়, আমরা সবাই কাকে মুহাব্বত করতে চাই? আল্লাহকে। তো আল্লাহকে কিভাবে মুহাব্বত করা হবে? আল্লাহ পাকের ডেফিনেশন কোরআনে দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? কোরআন পাকে। যে ওদেরকে বলে দিন, সমস্ত বান্দা তো আমার মুহাব্বত চায়, আল্লাহকে মুহাব্বত করতে চায়, তো কি করলে আল্লাহর মুহাব্বত হবে? মুহাব্বত করার প্রসেস, ওয়ে, রাস্তা আল্লাহ কোরআনে বলছেন। বলে দিন ওদেরকে, যারা আল্লাহকে মুহাব্বত করতে চায়, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা আমার পেরাবি করো, আমার গোলামি করো। এখানে বলেন নাই যে যদি তোমরা আল্লাহর মুহাব্বত করতে চাও, তো আপনি বলুন আমাকে মুহাব্বত করো, রাসূল পাককে মুহাব্বত করো। মুহাব্বত লফজ আসেনি। যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, তাহলে আপনি বলুন আপনার পেরাবি করবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে। অনুসরণ কাকে বলে? অনুকরণ কাকে বলে? পেরাবি কাকে বলে? অনুসরণ, অনুকরণ, পেরাবি, ইত্তেবা, উনি যেটা করেন এটাকে বলে অনুসরণ।
যেটা বলেছেন ওটা অনুসরণ নাও হতে পারে, ওটা উনি যেটা বলবেন ওটা মানাটা আমাদের জন্য হুকুম, মানতেই হবে। কিন্তু অনুসরণ হলো না। অনুসরণ উনি যেটা করেছেন, উনি দাড়ি রেখেছেন, দাড়ি রাখা অনুসরণ, পাগড়ি পরেছেন, পাগড়ি পরা অনুসরণ, ফাত্তাবিউনি ইত্তেবা করা, উনি জুব্বা পরেছেন, জুব্বা পরা ইত্তেবা, উনি ছোটদেরকে স্নেহ করতেন, এটা ফাত্তাবিউনি অনুসরণ, বড়দেরকে শ্রদ্ধা করতেন, ফাত্তাবিউনি। জোহরের আগে, জোহরের মূল নামাজ 4 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ পড়ার আগে বাড়িতে উনি 4 রাকাত নফল পড়ে বেরোতেন। তো উনি যা জোহরের আগে 4 রাকাত নফল পড়েছেন ওটা আমাদের জন্য সুন্নাত হয়ে গেল, ফাত্তাবিউনি, এটা অনুসরণ। আবার জোহর পরে বাড়িতে গিয়ে 2 রাকাত পড়েছেন, ওটা হয়ে গেল অনুসরণ। মানে ওনার সমস্ত সুন্নাতের তাবেদারি, এটাতে ফাত্তাবিউনি, উনি যেটা করেছেন। তো উনি যেমন দাড়ি মোবারক রেখেছেন, টুপি পরেছেন, পাগড়ি পরেছেন, জোহরের আগে 4 পরে 2, আসরের আগে 4, মাগরিবের পরে 2, ফজরের আগে 2 পড়েছেন, এগুলো পড়া যেমন ওনার ইত্তেবা, ফাত্তাবিউনি, আমার অনুসরণ। অনুরূপভাবে ইমাম হুসেনকে মুহাব্বত করেছেন, উনাকে চুমু খেয়েছেন, বলেছেন আমি নাকি ভালোবাসি। শুধু তাই নয়, ইমাম পাকের শাহাদাতের খবর শুনে যার যার কেঁদেছেন। কাঁদেন নাই? কেঁদেছেন না কাঁদেন নেই? কি করে জানলেন? কিতাবে তো আছেই, এটা সাধারণ জ্ঞানেরও কথা। উনি নানা, উনি কি? তো উনার নাতির শাহাদাতে উনি দুঃখ পেয়েছেন না কষ্ট পেয়েছেন? কেউ একটা পাগলেও তার নাতিকে হত্যা করলে একটা পাগলেও খুশি করে না, অন্তত নানা হিসেবে তো ব্যথা পেয়েছেন। ইমাম পাক যে শহীদ হলো এটা সাধারণ জ্ঞান। উনার ঘর লুট করা হলো, ওনার পরিবারের ঘর, আহলে বাইত পাকদের ঘর আগুন লাগিয়ে দেওয়া হলো, সমস্ত নবী ঘরানাকে ধরে ধরে হত্যা করা হলো। এতে নবীজি আনন্দ পেয়েছেন কি না ব্যথা পেয়েছেন? তো নবীজির ইমাম পাকের শাহাদাতে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, ব্যথিত হয়েছেন। তো ইমাম পাকের শাহাদাতে ব্যথিত হওয়া নবীজির অনুকরণ, এটা সুন্নাত। শুধু এটা তো আমি লজিক বললাম, হাদিসে পাক মিশকাত শরীফের 572 পৃষ্ঠা, প্রত্যেক মাদ্রাসায় হাদিস পড়ানো হয়। রাবি উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ওনাকে নবীজির কোলে যখন দিলাম, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখ একটু অন্যদিকে হয়ে গেছিল, দেখি উনি কাঁদছেন, চোখ দিয়ে পানি টপকে টপকে পড়ছে। কার? তো উনি ঘাবড়ে গেলেন। বলে আমি জিজ্ঞাসা করলাম, বে আবি আনতা ওয়া উম্মি ইয়া নবী আল্লাহ, হে আমার নবী, আপনার উপরে আমার বাপ মা কুরবান, মা লাকা, আপনার কি হয়েছে? ক্বালা আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা। এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে কারবালার মাটি দিয়ে গেলেন এবং আমাকে বললেন আমার এই বেটাকে আমারই উম্মত অতি সত্তর শহীদ করে দিবে, কতল করে দিবে, এবং আমাকে সেই কারবালার লাল মাটি এনে দিলেন। এই হাদিসটি আল্লামা হাকিমও রওয়ায়াত করেছেন মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে, এবং হাদিস রওয়ায়াত করার পর তাহকিক করেছেন হাযা হাদিসুন সহিহুন আলা শর্ত শাইখাইন, এই হাদিস বুখারী ও মুসলিমের শর্তে সহিহ। তো রাসূল পাক কাঁদছেন, চোখ থেকে পানি ঝরছে। এরকম অসংখ্য হাদিস রয়েছে, এটা আমার আজকে মওযু নয়, ওই জন্য দিকে যাচ্ছি না, খুব শর্টে আমি ছাড়তে চাচ্ছি। তো এরকম অসংখ্য হাদিস আছে এসছে যে রাসূল পাক কি করেছেন বলুন? কেঁদেছেন, আঁসু ঝরিয়েছেন। উনার শাহাদাতের আগে থেকে শহীদ হননি, ভবিষ্যতে শহীদ হবেন একথা স্মরণ করে নবীজি কেঁদেছেন। এবং শাহাদাতের দিনে উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নে দেখেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুয়েছিলেন, স্বপ্নে দেখেছেন দুপুরবেলা যে রাসূল পাক কাঁদছেন, মাথায় মাটি, দাড়িতে মাটি। নবীজি কারবালায় মওজুদ হয়েছেন, শহীদ তো কাতলাল হুসাইন হানিফা, এক্ষুনি আমি ওনার শাহাদাত গা থেকে শহীদ হওয়া দেখে আসতেছি। তো কারবালায় মওজুদ হয়েছেন, ওখানে কান্নাকাটি করেছেন, দাড়িতে মাথায় মাটি লেগেছে। ये सब इत्तेबाए मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, रोना जारी करना, आंसू झराना, ये पैरवी फत्तबिउनी। তো বললেন, হে আমার হাবিব, ওরা আল্লাহকে মুহাব্বত করতে চায়, বলুন যদি আল্লাহর মুহাব্বত করতে চায় তো বলুন ফাত্তাবিউনি, আমার পেরাবি করো, আমার গোলামি করো, আমার ইত্তেবা করো, যে আমি যা করছি ওটা করো। বলে আপ
আপনি মুহররম পাকে ইমাম পাকের শাহাদাতে কাঁদছেন, ওদেরকে ইত্তেবা করো, ফাত্তাবিউনি, তুমিও কাঁদো। আপনি দুঃখ কষ্ট পেয়েছেন, ফাত্তাবিউনি, তোমরাও দুঃখ পাও, কষ্ট পাও। আজ আনন্দ করো না, খুশি করো না, ভালো মন্দ খেও না, নতুন জামা কাপড় পরো না। নবী পাক খুশি করেছেন, দুঃখ পেয়েছেন, ব্যথা পেয়েছেন, ফাত্তাবিউনি, আল্লাহকে মহব্বত করতে চাও, বলে আমার পেয়ারবি করো, দুঃখ করো, কষ্ট করো, ব্যথা পাও। বলে উনি নবীজি ইমাম পাকের শাহাদাতের খবর শুনে কেঁদেছেন। যখনই মুহররম পাকের চাঁদ উঠে খবর শুনে, এই শাহাদাতের খবর শুনে তোমরাও কাঁদো। এই ফাত্তাবিউনি কি বুঝতে পারছেন না? ফাত্তাবিউনি হচ্ছে না, তো বলছেন ফাত্তাবিউনি, কাঁদো। তো যখন আপনি মুহররম পাকে কাঁদলেন, জিক্রে শাহাদাত করলেন, মারসিয়া করলেন, মাতাম করলেন, ইয়া ফাত্তাবিউনি, আমার পেয়ারবি। আর যখন ওনার পেয়ারবি হয়ে গেল, বললেন এটা আল্লাহর মোহব্বত হয়ে গেল। কি হলো? আল্লাহর মোহব্বত হয়ে গেল। তো জিক্রে শাহাদাত করছেন, এই আল্লাহর মোহব্বত। হুসাইনকে ভালোবাসছেন, আল্লাহর মোহব্বত। কার মোহব্বত? আল্লাহর মোহাম্মদ। এ আল্লাহর মোহব্বত। তো যেহেতু হুসাইনকে ভালোবাসলেন, ভালোবাসা হয়ে গেল আল্লাহর। এবং রাসূল পাক বলেছেন যে আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, আল্লাহ তাকে মোহব্বত করেন যে ইমাম হুসাইনকে মোহব্বত করে। তো মোহব্বত করলেন হুসাইনকে, ভালোবাসা হয়েছে কার? আল্লাহ। তো যেহেতু ভালোবেসেছেন হুসাইনকে, ভালোবাসা হয়ে গেছে কার? আল্লাহ। এই জন্য ভালোবাসা রিটার্ন আসছে আল্লাহ থেকে। এই জন্য বললেন আল্লাহ তাকে ভালোবাসেন যে হুসাইনকে ভালোবাসেন। আল্লাহ তাকে মোহব্বত করেন যে ইমাম হুসাইনকে মোহব্বত করেন। কারণ কি? ভালোবেসেছেন হুসাইনকে, কিন্তু ভালোবাসা হয়ে গেছে আল্লাহর। হয়ে গেছে কার? এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা নবীজিকে আল্লাহকে মোহব্বত করতে চাও, বলুন আপনার পেয়ারবি করবে, হুসাইনের মোহব্বত করবে, ওনার জিক্রে শাহাদাত করবে। আজকে যে জিক্রে শাহাদাতের মজলিসে এসেছেন, এ সব হুব্বুল্লাহ। এসব কি? হুব্বুল্লাহ, আল্লাহর মোহব্বত। এই আল্লাহর মোহব্বত। তো আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাদের মোহব্বত করেন। তো যাকে আল্লাহ মোহব্বত করে সে সাধারণ মানুষ থাকে, সে আম মানুষ থাকে না, ওলি আল্লাহ হয়ে যায়। তো আল্লাহর ওলি তিনি, যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের মোহব্বত করেন। এই মজলিস পাকের মর্যাদা অনেক উপরে, এ বলে বর্ণনা করা যাবে না। এবং ইনাদের শান অনেক উপরে। আল্লাহ পাক কোরআন ও হাদিসে ভীষণভাবে সূক্ষ্মভাবে এগুলো খুলে দিয়েছেন। কিন্তু আশ্চর্য, আফসোস যে আমরা এগুলোর প্রতি দৃষ্টি দিই না, বা এগুলোর উপরে আমরা আলোচনা করি না। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন, যাতে আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের মোহব্বত এবং জিক্রে শাহাদাত পালন করতে পারি। ওনার প্রতি বেশি বেশি মারসিয়া ও মাতম করার তৌফিক আতা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশ কুরসি ঝুঁকে তসলিম মোহাম্মদ কে লিয়ে, উৎকারি হো মুমিন তাজিম মোহাম্মদ কে লিয়ে। ক্যাম্প পড়ুন, এখানে চলে আসেন। তুমি যে নূরের নবী, নিখিলে ধ্যানের ছবি, তুমি লাইলে দুনিয়ায় আহারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা। তোমার নাম কালিমার ফাতাই, তোমার নাম কোরআনের পাতাই, তোমার নাম আরশে মুআল্লাই, তোমার নাম মোদের কালিমা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। सदकाए पंजातन पाक का, सदकाए गौसुल आजम का, सदकाए पीरों
मुर्शीद का दूर हो सबका रंजोगा या हुसैन सलाम अलैका या इमाम सलाम अलैका या शहीद सलाम अलैका सलावतुल्लाह अलैका अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन मअदिनिल जूद वल करम व अला आलिहि व बारिक व सल्लिम अला सय्यिदिना गौसिल आज़म व अला बलदिहि सय्यिदिना मुर्शिदिना मुकर्रम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार व क़िना अज़ाबल मौत व क़िना अज़ाबल क़ब्र व क़िना अज़ाबल हश्र व क़िना अज़ाबल मीज़ान व क़िना अज़ाबस सिरात। अल्लाहुम्मा हफ़ज़नी बिरहमतिका अल्लाहुम्मा नाजिन्नी व आफ़ीनी अल्लाहुम्मा अफ़्तह ली अबवाब फ़ज़लिका बिवसीलति नबिय्यिकल आख़िर बिवसीलति इमामिकल अव्वल इस्मुहुल आज़म लिया बिवसीलति सय्यदतिल आलमीन बिवसीलति शहीदैन बिवसीलति सबिय्यिल मासूम तजर्रिहु उनक़हु बिर्रमा बिवसीलति मुतहहरतुन ला सौब लहा लिरासिहा बिवसीलति जमीउल मासूमीन अल मजलूमीन अल मुक़द्दसीन बिवसीलति गौसिल आज़म क़ुत्बिल अकरम नूरिल ऐन इमामिल क़िबलतैन वसीलतन फ़िद दरैन गौसिस सक़लैन गौसिल आज़म शेख अबी मोहम्मद मुहिद्दीन अब्दुल क़ादिर अल जीलानी अल हसनी अल हुसैनी अल बगदादी अलैहिस्सलातु वस्सलाम। हो मरहमत गुलामों को या रब गमे हुसैन करते रहें ये आठ पहर मातमे हुसैन। व सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही मुहम्मद व अला अहलि बैतिही व आलिहि तय्यिबीन व ताहिरीन वल मासूमीन अजमईन खुसूसन अला सय्यिदिना अल गौसिल आज़म अमीनुल मकीन बिरहमतिका या अरहमर राहिमीन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह या शेख अब्दुल क़ादिर शैय्यद बिल्लाह। अस्सलाम।